এটা ম্যাট্রিক পলিনোমিয়াল। এটা কি জিনিস? আমরা ম্যাট্রিক্স তো দেখেছি, এটা একটা এলিমেন্ট 1 2 3 4, এটা একটা 2 ক্রস 2 ম্যাট্রিক্স, তাই তো? এই ম্যাট্রিক্সের যে এলিমেন্ট গুলো, এগুলো কি সব রিয়েল নাম্বারস। তার আমি একটা ম্যাট্রিক্স নিলাম 1 প্লাস 2i মাইনাস 3i 3 মাইনাস 2i, আর হচ্ছে এটা নিলাম হচ্ছে 1 মাইনাস i। এখানে লক্ষ্য করে দেখ, এই ম্যাট্রিক্সের যে এলিমেন্ট গুলো, এখানে যে এলিমেন্ট গুলো, এগুলো কি? এগুলো সব হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, তাই না? মানে এই ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলো একটা একটা কোনোটা রিয়েল নাম্বার, কোনোটায় কমপ্লেক্স নাম্বার। ধর আমি একটা ম্যাট্রিক্স নিলাম, এগুলো হচ্ছে sin x, e টু দি পাওয়ার x, cos x, log x। ইচ্ছে করে রেখে নেন, এগুলো সব ফাংশন, সিম্পল সব কতগুলো ফাংশন, তাই নয় কি? মানে এলিমেন্ট গুলো কোনো না কোনো পার্টিকুলার ফিল্ড থেকে নেওয়া হয়। আমরা সাধারণত এই যে রে ম্যাট্রিক্স গুলো পড়েছি, সেগুলো এই ধরনের ম্যাট্রিক্স, 2 ক্রস 2 নিয়েছি। 2 ক্রস 2 কেন? যে কোনো ম্যাট্রিক্স, m ক্রস n ইন জেনারেল। এই ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলো বিলংস টু সাম ফিল্ড, মানে ফিল্ড অফ এলিমেন্টস। যেমন এগুলো রিয়েল ফিল্ডের এলিমেন্ট, এগুলো কমপ্লেক্স ফিল্ডের এলিমেন্ট, ঠিক আছে? ব্যাপারটা এরকম। সিমিলারলি আমি যদি এই এলিমেন্ট গুলো যদি হচ্ছে সব পলিনোমিয়াল হয়, পলিনোমিয়াল মানে পলিনোমিয়াল মানে নিশ্চয়ই বুঝিস, পলিনোমিয়াল ফাংশন x এর পাওয়ারে, এটা ইন জেনারেল একটা n ডিগ্রি পলিনোমিয়াল fx আমরা কি লিখি? a0 x টু দি পাওয়ার n প্লাস a1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a2 x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট ডট প্লাস হচ্ছে an, তার আগে একটা an মাইনাস 1x প্লাস an। আমরা পলিনোমিয়াল অফ ডিগ্রি n, ডিগ্রি n বলবো যদি a0 নট ইকুয়াল টু 0 হয়। a0 টা নট ইকুয়াল টু 0 হয়, তাহলে দিস ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি n বলবো, ঠিক আছে? যদি a0 ইকুয়াল টু 0 হয়, ইন জেনারেল যদি a0 সম্বন্ধে কিছু না বলা থাকে, তাহলে বলা হয় দিস ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি অ্যাট মোস্ট ইকুয়াল টু n। যদি a0 সম্বন্ধে কিছু রেস্ট্রিকশন বলা না, ইফ a0 নট ইকুয়াল টু 0, দেন দিস ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি n। যদি a0 সম্বন্ধে কিছু না বলা থাকে, দিস ইজ এ পলিনোমিয়াল, fx ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি অ্যাট মোস্ট ইকুয়াল টু n। মানে সব থেকে বেশি হলে n হবে, কারণ a0 মেবি 0 হয়ে যেতে পারে, ইন দ্যাট কেস কম হবে। যদি a0 নট ইকুয়াল টু 0 বলা থাকে, তাহলে সরাসরি ডিগ্রি n বলবো। যদি না বলা থাকে a0 সম্বন্ধে কিছু, তাহলে অ্যাট মোস্ট ইকুয়াল টু n। তাহলে এখানকার এলিমেন্ট গুলো আমি যা খুশি দিলাম, ধর হচ্ছে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এক পলিনোমিয়াল দিই প্রতিটা এলিমেন্ট। আমি একটা 2 ক্রস 2 উদাহরণ দিই, ইন জেনারেল n ক্রস n বা যা খুশি হয়ে যেতে পারে। এটা একটা নিলাম। তারপরে দেখা যাচ্ছে x মাইনাস 2, ঠিক আছে? তারপর নিলাম হচ্ছে x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। তারপরে লিখলাম x কিউব মাইনাস x প্লাস 5, 2 ক্রস 2 নিয়েছি। প্রতিটা লক্ষ্য করে দেখ, এলিমেন্ট গুলো যেগুলো দেখতে পাচ্ছিস, সেগুলো এক একটা পলিনোমিয়াল। আমি যেটা দেখতে পাচ্ছি, ম্যাট্রিক্সের যে এলিমেন্ট গুলো প্রতিটা এক একটা কি, এক একটা হচ্ছে পলিনোমিয়াল। এবার এইটা যে পলিনোমিয়াল, এটা কি ইচ্ছে করলে দেখ আমি এই ফর্মে লিখতে পারি, দিস ইজ ইকুয়াল টু x কিউব ইনটু দেখ 0 0 1 1 প্লাস x স্কোয়ার ইনটু 1 0 মাইনাস 3 0 প্লাস x ইনটু মাইনাস 2 1 2 মাইনাস 1 প্লাস হচ্ছে 1 মাইনাস 2 1 5। এই ফর্মে লেখা যায় কিনা বল? সবগুলো দেখ গুণ করে যোগ করে দে, দেখ ওই জিনিস হয়ে যাবে। এটা এক্স কিউব দিয়ে গুণ কর, তাহলে দেখ কি আসে, এক্স স্কোয়ার দিয়ে গুণ কর, দিয়ে সবগুলো অ্যাড করে দে, লক্ষ্য করে দেখ এইটা চলে আসবে এই জিনিস, ঠিক আছে? এবার লক্ষ্য করে দেখ, এই যে আমরা পলিনোমিয়ালের যে ডেফিনিশন দিয়েছিলাম, পলিনোমিয়ালের ডেফিনিশন কি? ইন জেনারেল fx আমি বলছিলাম যে a0 x টু দি পাওয়ার n প্লাস a1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a2 x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট ডট প্লাস হচ্ছে an মাইনাস 1 ইন্টু x প্লাস হচ্ছে an। এই ফর্মে আর a0 a1 a2 an মাইনাস 1 an এগুলো সব রিয়েল নাম্বার, এ আইস গুলো এগুলো সব রিয়েল, এগুলো রিয়েল নাম্বার, ঠিক আছে? তো
কিন্তু এক্ষেত্রে দেখ এইটা আমি দেখ এই ফর্মে লিখতে পারি, দেখ লক্ষ্য করে দেখ, এটা লিখতে পারি a এক্স কিউব বা a1 এক্স কিউব প্লাস a2 এক্স স্কোয়ার প্লাস a3 এক্স প্লাস হচ্ছে a4, এই ফর্মে লিখতে পারিস। দিস ইজ a1, বা এখানে a0 থেকে শুরু করতে, a0 a1 a2 a3, দিস ইজ a0, এই এখানে ম্যাট্রিক্সটা, এখানে এই ম্যাট্রিক্সটা a0, দিস ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা হচ্ছে a1, এখানে এই ম্যাট্রিক্সটা a2। তাহলে লক্ষ্য করে দেখ আলটিমেটলি এই ফর্মটা দেখ এরকম হলো a0, মানে এখানে মানে এই ফর্মটা a0 এক্স কিউব প্লাস a1 এক্স স্কোয়ার প্লাস a2 এক্স প্লাস a3। এখানে আগে ছিল এগুলো সব রিয়েল নাম্বার, আর এখানে কি আসলে এখানে সব হচ্ছে একটা ম্যাট্রিক্স। কত অর্ডার ম্যাট্রিক্স? এখানে যত অর্ডার গিভেন থাকবে 2 × 2 যদি গিভেন থাকে, এটা সব 2 × 2 অর্ডার ম্যাট্রিক্স আছে। মানে দিস ইজ এ পলিনোমিয়াল বাট দ্য কোফিশিয়েন্ট অফ দ্য কোফিশিয়েন্টস গুলো, এইগুলো কোফিশিয়েন্ট গুলো সব এক একটা ম্যাট্রিক্স। এখানে পলিনোমিয়াল বলতে রিয়েল পলিনোমিয়াল, এখানে কি বলছে দিস ইজ এ পলিনোমিয়াল বাট দ্য কোফিশিয়েন্টস গুলো আর অল ম্যাট্রিক্স। এগুলো সব এক একটা আছে ম্যাট্রিক্স। কত অর্ডার ম্যাট্রিক্স? এই পলিনোমিয়াল, এই ম্যাট্রিক্সটা যত অর্ডার গিভেন ছিল এটা হচ্ছে 2 × 2 অর্ডার। দিস ইজ, মানে এই যে জিনিসটা দেখতে, দিস ইজ নোন অ্যাজ দ্য ম্যাট্রিক্স পলিনোমিয়াল। ঠিক আছে, এটাকে ম্যাট্রিক্স পলিনোমিয়াল বলে। মানে কোফিশিয়েন্ট গুলো যদি সব এক একটা ম্যাট্রিক্স হয় অফ সেম অর্ডার, একটা নির্দিষ্ট অর্ডার হবে। এটা যদি 2 × 2 অর্ডার গিভেন থাকে তাহলে সবগুলো 2 × 2 অর্ডার হবে। এটা যদি 3 × 3 অর্ডার গিভেন থাকে সব 3, যদি 2 × 3 অর্ডার থাকে সবগুলোই 2 × 3 অর্ডার ম্যাট্রিক্সই পাবে। আমার এইটুকুই লাগবে, এখানে আর অন্য কিছু লাগবে না। দুটো ম্যাট্রিক্স পলিনোমিয়াল যোগ করলে কি হবে, বিয়োগ করলে কি হবে, গুণ করলে কি হবে, নর্মাল যা নিয়ম তাই হবে। এই যে আমার fx একটা ফাংশন, আমার যেটা ইয়ে করতাম gx একটা ফাংশন রিয়েল ভ্যালু, তাদের গুণফল কি হবে, তাদের যোগফল কি হবে, বিয়োগফল কি হবে, ভাগফল কি হবে, যেটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে ভাগফলটা হবে না, এটা মাথায় রাখবে। দুটো ম্যাট্রিক্স পলিনোমিয়াল এটা বাই ওটা করা যাবে না। হ্যাঁ, ব্যাপারটা এরকম। ধর এটাই আমি বললাম যে দিস ইজ fx, এটা ম্যাট্রিক্স পলিনোমিয়াল, বা দিস ইজ হচ্ছে fx ম্যাট্রিক্স পলিনোমিয়াল। দুটো গুণ করা যাবে, দুটো যোগ করা যাবে, দুটো বিয়োগ করা যাবে। gx আর একটা ম্যাট্রিক্স পলিনোমিয়াল, প্রোভাইডেড দ্য কন্ডিশন ওই মাল্টিপ্লিকেশন এন্ড হচ্ছে ইয়ের যে মানে সব যদি 2 × 2 হয় তাতে হচ্ছে সব মাল্টিপ্লিকেশন পসিবল, অ্যাডিশন পসিবল। ধর fx একটা ম্যাট্রিক্স পলিনোমিয়াল যার কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স গুলো সব 2 × 2, gx একটা ম্যাট্রিক্স পলিনোমিয়াল যার কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স গুলো সব হচ্ছে 3 × 3, তাহলে fx + gx কিন্তু সেক্ষেত্রে পসিবল হবে না, fx - gx পসিবল হবে না। ঠিক আছে, সেম ম্যাট্রিক্স পলিনোমিয়াল হতে হবে, সেম অর্ডার ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স পলিনোমিয়াল হতে হবে, কোফিশিয়েন্ট গুলো সেম অর্ডার ম্যাট্রিক্স হতে হবে। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? তাহলে ব্যাপারটা এটা, তাহলে ম্যাট্রিক্স পলিনোমিয়াল জিনিসটা বুঝলি, আর কিছুই না। এই যদি এলিমেন্ট গুলো সব পলিনোমিয়াল হয়ে যায়, পলিনোমিয়াল ফাংশন হয়ে যায়, তাহলে সেটাকেই এইরকম ফর্মে লেখা সম্ভব। একটা আমি উদাহরণ নিয়ে বললাম, ইন জেনারেল nth অর্ডার যদি, মানে সরি n ডিগ্রি পলিনোমিয়াল থাকে এখানে, তাহলে এরকম n ডিগ্রি পলিনোমিয়াল আকারে লেখা সম্ভব হবে। something into x to the power n plus something into x to the power n minus 1 এই ফর্ম। দিস ইজ নোন অ্যাজ দ্য ম্যাট্রিক্স পলিনোমিয়াল। দুটো সেম অর্ডার ম্যাট্রিক্স পলিনোমিয়াল যোগ করা যায়, গুণ করা যায়, বিয়োগ করা যায়, সব রকম কিছু করা যায়। ওগুলো আমার দরকার নেই, ব্যাপারটা এটা। এর পরে যেটা আসছে সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। হোয়াট ইজ ক্যারেক্টারিস্টিক? আচ্ছা, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এর পরে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি জিনিস? ধর এ একটা ai যে n × n একটা স্কয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে, স্কয়ার ম্যাট্রিক্স ওভার সাম ফিল্ড। যখনই কোনো ম্যাট্রিক্স বলবো, এতদিন সাধারণত ম্যাট্রিক্স বলতে লেট এ বি এ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স বলতে ম্যাট্রিক্স ডিফাইন্ড অন সাম ফিল্ড, কোনো না কোনো ফিল্ড থেকে নেওয়া আছে, মানে কি এলিমেন্টস গুলো কোনো না কোনো ফিল্ড থেকে। আমরা ফিল্ড পড়িনি, ফিল্ড আমাদের সিলেবাসে রয়েছে, পরে রয়েছে গ্রুপ, রিং, ফিল্ড, ওই যে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মধ্যে রয়েছে, আমরা পড়িনি এগুলো। ফিল্ড কি জিনিস সেটা পড়ে, যেমন রিয়েল নাম্বার সেট ইজ এ ফিল্ড, কমপ্লেক্স নাম্বার সেট ইজ এ ফিল্ড, ঠিক আছে, ফিল্ড অফ পলিনোমিয়ালস হতে পারে, সেটা পরে দেখা যাবে। তাহলে এ বি এন্ড n × n স্কয়ার ম্যাট্রিক্স সাজ দ্যাট এলিমেন্টস গুলো যখন বলবো স্কয়ার ম্যাট্রিক্স ওভার সাম ফিল্ড, কোনো না কোনো ফিল্ড, দেন এই জিনিসটা, মানে এ যদি একটা স্কয়ার ম্যাট্রিক্স হয়, আমি যদি এই a - xin এটা বার করি,
a মাইনাস এক্স সাইনটা কেমন হবে? a মাইনাস এক্স সাইন, a মানে তো n ক্রস n, a মাইনাস এক্স সাইন বলতে a, তাহলে a মানে কত? a11, a12, a1n, a21, a22, a2n, এরকম করে করে an1, an2, ann মাইনাস এক্স আইন, আইএন মানে কত? ডায়াগোনাল গুলো সব 1, বাকি সব 0, তার সঙ্গে এক্স গুণ, তাহলে মাইনাস আমি বলতে পারবো এক্স 0 ডট ডট 0, 0 এক্স ডট ডট 0, 0 0 ডট ডট এক্স। ডায়াগোনাল গুলো সব এই জিনিসটা, তাই যদি হয় এখানে যদি বিয়োগ করে দিস তাহলে ডায়াগোনাল a11 মাইনাস এক্স, a12 ডট a1n, তারপরে a21, a21, a22 মাইনাস এক্স ডট ডট a2n, লাস্টেরটা হবে an1, an2, ann মাইনাস এক্স। এই ম্যাট্রিক্সটা হবে a মাইনাস এক্স আইন। এবার যদি ডিটারমিন্যান্ট অফ a মাইনাস এক্স আইএন এটা বার করবে। আচ্ছা, এটা যদি আমি বলি এই যে এইটা a মাইনাস এক্স আইএন, আমি যেটা বলি এটা দিস ইজ এ ম্যাট্রিক্স পলিনোমিয়াল অফ ডিগ্রি 1। আগে যে উদাহরণটা নিলাম এইটা দিস ইজ এ ম্যাট্রিক্স পলিনোমিয়াল, এই উদাহরণটা অফ ডিগ্রি, এটা ডিগ্রি কতটা? 3। পলিনোমিয়ালের ডিগ্রি বলতে x এর হাইয়েস্ট পাওয়ারটাকে ডিগ্রি বলে। fx দিয়ে পলিনোমিয়াল অফ ডিগ্রি n, তার মানে x এর হাইয়েস্ট পাওয়ার ইজ n, আর কিছু না। তাহলে দিস ইজ এ ম্যাট্রিক্স পলিনোমিয়াল অফ ডিগ্রি 3। এখানে যদি বলি এইটা a মাইনাস এক্স আইএন, এটা ম্যাট্রিক্স পলিনোমিয়াল বা এই জিনিসটা যাই বল না কেন, এটা ম্যাট্রিক্স পলিনোমিয়াল অফ ডিগ্রি কত রে? এটা ম্যাট্রিক্স পলিনোমিয়াল অফ ডিগ্রি কত? 1। ম্যাট্রিক্স পলিনোমিয়াল, হ্যাঁ, ডিগ্রি 1, কারণ হচ্ছে x এর পাওয়ার ইজ 1, এটা দেখাই আছে a মাইনাস এক্স আইন, এখানে x এর পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার কত? 1। তাহলে দিস ইজ আ ম্যাট্রিক্স পলিনোমিয়াল অফ ডিগ্রি, এটা ডিগ্রি হচ্ছে 1। এইবার ডিটারমিন্যান্ট অফ a মাইনাস এক্স আইন যদি বার করি, ডিটারমিন্যান্ট অফ a মানে এইটা ডিটারমিন্যান্ট, যে এইটা যদি ডিটারমিন্যান্টটা বার করিস, এই ডিটারমিন্যান্টটার যে যে ধরনেরই এটাও দেখবি x এর একটা পাওয়ার ফর্মে আসবে, তাহলে x এর যে পাওয়ারটা সেটা ম্যাক্সিমাম কত আসবে? x এর পাওয়ারটা কত আসবে যদি ডিটারমিন্যান্টটা বার করি? n আসবে। কারণ হচ্ছে হ্যাঁ n আসবে, কারণ হচ্ছে ওই ডায়াগোনালি দেখ প্রতিটা x x x করে বিয়োগ আছে, যেহেতু এটা হচ্ছে n ক্রস n অর্ডার ম্যাট্রিক্স, যখন আমি ডিটারমিন্যান্টটা বার করব তখন দেখবি এইটা এই ডায়াগোনাল এলিমেন্টের গুণফল একটা এলিমেন্ট হয়, ডায়াগোনাল এলিমেন্টের গুণফল একটা এলিমেন্ট করলে দেখবি x টু দি পাওয়ার n আসবে। তাহলে দিস ইজ এ ম্যাট্রিক্স পলিনোমিয়াল অফ ডিগ্রি, মানে ম্যাট্রিক্স পলিনোমিয়াল না, ডিটারমিন্যান্ট অফ a মাইনাস x in ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি n হবে। ডিটারমিন্যান্ট অফ xin ইজ এ পলিনোমিয়াল, মানে এই ডিটারমিন্যান্টটা যদি বার করি, ফর এক্সাম্পল সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, ধর হচ্ছে a একটা এই ম্যাট্রিক্স 1 2 3 4, জাস্ট এইটা, তাহলে এখানে ডিটারমিন্যান্ট অফ যে a মাইনাস xin, i2 বলতে i1 i2 হবে, এটা মানে হবে ডিটারমিন্যান্ট অফ 1 মাইনাস x 2 3 4 মাইনাস x, এইটা হবে। এই ডিটারমিন্যান্টটা ক্যালকুলেট করলে কত? 1 মাইনাস x ইন্টু 4 মাইনাস x মাইনাস 6, তাহলে এটা ক্যালকুলেট কর, তাহলে 4 মাইনাস 5x প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 2 এটা হবে। এটা ডিটারমাইন করলে, তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি একটা পলিনোমিয়াল। এবার লক্ষ্য করে দেখ এখানকার এলিমেন্ট গুলো, এ ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলো সব কোন ফিল্ড থেকে নিয়েছিল? রিয়েল নাম্বার ফিল্ড থেকে নিয়েছিল। তাহলে এখানে যে পলিনোমিয়ালটা আমি পাবো, দিস ইজ এ পলিনোমিয়াল, রিয়েল পলিনোমিয়াল পাবো, মানে এক্স সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল উইথ কোএফিসিয়েন্টস গুলো সব রিয়েল নাম্বারস। লক্ষ্য করে দেখ এগুলো সব রিয়েল নাম্বার। কিন্তু যদি আমি এগুলো সব কমপ্লেক্স থাকতো, এগুলো যদি আমার কমপ্লেক্স যদি থাকতো, ধর এখানে আছে i 2, রয়েছে 3 2 মাইনাস i, তাহলে এখান থেকে দিস ইজ a, তাহলে এখান থেকে ডিটারমিন্যান্ট অফ a মাইনাস এক্স i2 এটা যদি বার করতাম, সেটা কি হতো? সেটা 2 ডিগ্রি পলিনোমিয়াল হতো, x স্কয়ারই পেতাম, বাট কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স গুলো, কোএফিসিয়েন্ট গুলো x টু দি x এর পাওয়ারের যে কোএফিসিয়েন্ট গুলো সব কমপ্লেক্স নাম্বার পেতাম। ঠিক আছে, তাহলে হচ্ছে কি হতো? তখন কমপ্লেক্স ফিল্ডেড পলিনোমিয়াল হতো, মানে পলিনোমিয়াল উইথ কমপ্লেক্স কোএফিসিয়েন্ট, এটা যেমন পলিনোমিয়াল উইথ রিয়েল কোএফিসিয়েন্ট। আমরা কমপ্লেক্স করবো না অত কিছু, আমরা যা করবো সব রিয়েল নাম্বারই করবো, কিন্তু ইন জেনারেল মেবি এনি এলিমেন্ট হতে পারে, a11 a12 এগুলো কি হতে পারে? এইগুলো হচ্ছে আরবিট্রারি যা খুশি এলিমেন্ট।
এগুলো কি হতে পারে, বোঝা গেল? এগুলো হচ্ছে আরবিট্রারি যা খুশি এলিমেন্ট হতে পারে। যদি কমপ্লেক্স হয় কমপ্লেক্স হতে পারে, রিয়েল হয় রিয়েল হতে পারে। আমি জানি না কোন ফিল্ড থেকে ম্যাট্রিক্সটা নেওয়া হয়েছে, যে ফিল্ড থেকে নেওয়া হয়েছে সেই ফিল্ডের এলিমেন্ট হবে। বুঝতে পারছিস তো? আমরা রিয়েল এন্ড কমপ্লেক্স বলছি, আরো অনেক কিছু ফিল্ড হতে পারে, সেটা পরের কথা, সেটা আমরা জানি না, আমরা কিছু বলছি। আমরা মেইনলি যেগুলো করব হচ্ছে তোর হচ্ছে রিয়েল ফিল্ডের অঙ্কই করব, ঠিক আছে? রিয়েল ফিল্ডের প্রবলেম করব, ঠিক আছে? বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? মানে আমার এলিমেন্ট গুলো সব রিয়েল নাম্বার থাকবে। তার মানে এখানে যে হচ্ছে ডিটারমিন্যান্ট অফ a মাইনাস এক্স আই এন, এইটা একটা কি হবে, এই ধরনের একটা পলিনোমিয়াল আছে। এই যে ডিটারমিন্যান্ট অফ a মাইনাস এক্স আই এন, এটা যেটা পাবো ফর এনি স্কোয়ার ম্যাট্রিক্স a ইকুয়াল টু a i j n ক্রস n, দেন ডিটারমিন্যান্ট অফ a মাইনাস এক্স আই এন ইজ এ পলিনোমিয়াল। এটা কথা হয়ে যাবে ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি n. This polynomial is known as the characteristic polynomial. মানে এই যে এখানে যেটা পলিনোমিয়াল পাবো, পলিনোমিয়ালটাকেই বলা হয় ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল, এবং ইট ইজ ডিনোটেড বাই psi a x। মানে a be the matrix, তার corresponding যে characteristic polynomial is denoted by psi x, and psi x equal to determinant of a minus x I n. This is known as the characteristic polynomial. আচ্ছা, আমরা থিওরি অফ ইকুয়েশন পড়িনি, তোরা যদি পড়ে থাকে, আমি পড়াইনি, আমি করাইনি, কিন্তু তোরা যদি করে থাকিস কোনো জায়গায়, পলিনোমিয়াল থেকেই তোর পলিনোমিয়াল ইকুয়েশন থাকে থিওরি অফ ইকুয়েশনে। fx is a polynomial আর fx equal to 0 is a equation, তাই না? fx is a polynomial but fx equal to 0 is an equation. মানে fx মানে কি? fx মানে ধরা বলা হচ্ছে x cube minus 3x square plus 2x plus 1. This is a polynomial, but if this is equal to 0, then this is an equation. তাহলে এটা সবাই জানিস। তাহলে this is known as a polynomial equation. তাহলে যেহেতু psi ax is a polynomial of degree n, কেউ যদি এটা psi ax equal to 0 করে, তাহলে কি পাবে? This is an equation, and this equation is known as the characteristic equation. ঠিক আছে? Corresponding to every square matrix, if a b and n cross n arbitrary order, n may be 2 order, 3 order, 4 order, যা কিছু হতে পারে, b and square matrix, there exists a characteristic equation, এই ফর্মে psi ax equal to 0. What is psi x? বা or in other words আমি একটু বলতে determinant of a minus x I n, এটা equal to 0, এটা একটা n ডিগ্রি কি হয়ে যাবে? n ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন হয়ে যাবে। This polynomial equation is known as the characteristic. বোঝা গেল? তাহলে এই পলিনোমিয়াল ইকুয়েশনটা যাবে, তার মানে psi ax এর মানটা কেমন হতে পারে? psi ax আমি বললাম হচ্ছে n ডিগ্রি পলিনোমিয়াল, মানে এই কি হবে? c1 into x, মানে c0 into x to the power n plus c1 into x to the power n minus 1 plus c2 into x to the power n minus 2 plus dot 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 plus হচ্ছে আর লাস্টের টার্ম হচ্ছে cn, এটা হবে এই ধরনের। আর c0 c1 c2 cn কি হবে? ম্যাট্রিক্স কি আছে গিভেন তার উপর ডিপেন্ড করে হবে। ইফ a matrix is a real matrix, real n cross n matrix, then c0 c1 c2 cn সব রিয়েল নাম্বার হবে। c0 c1 c2 cn সব রিয়েল নাম্বার হবে। অ্যাকচুয়ালি এটা দেখানো যায়, এই c0 এর মান হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n হয়, cn এর মান হচ্ছে ডেটে হয়, and in general cr টা এটা হয়ে যায় ওই -1 হোল টু দি পাওয়ার, cr টা তোর হয়ে যাবে -1 হোল টু দি পাওয়ার n minus r into sum of the principal minus of order minus of a of order হচ্ছে r। নিশ্চয় মাইনর কি জানিস? কোফ্যাক্টর আর মাইনর দুটো জিনিস ছিল ম্যাট্রিক্সের। তাহলে হচ্ছে হয়ে গেল প্রিন্সিপাল মাইনাস আলাদা জিনিস, আর নর্মাল মাইনর আলাদা জিনিস। তাহলে প্রিন্সিপাল মাইনর এটা হয়। তার মানে ব্যাপারটা কি, সি আরটা মানে এই যে c0 c1 c2 এগুলোর মান তো জানতে হবে, এগুলো কি হবে? এগুলো হচ্ছে বলা হচ্ছে c0 টা হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n হবে, cn টা ডেটে হয়ে যাবে, এন্ড cr টা হয়ে যাবে -1 হোল টু দি পাওয়ার n মাইনাস r, সাম অফ দ্য প্রিন্সিপাল মাইনাস অফ অর্ডার r ইনটু এটা। এবার প্রশ্ন হচ্ছে দেখ কি করে হয় সেগুলো, যে কোশ্চেনগুলো এগুলো লিখলাম,
তুই লক্ষ্য করে দেখ আমি যে লিখেছিলাম ডিটারমিন্যান্ট অফ a মাইনাস এক্স আইএন, এটা মানে তো আমার এই ডিটারমিন্যান্টটা লিখেছিলাম ভেঙে যখন লিখেছিলাম a11 মাইনাস এক্স a12 a1n, পরে a21 a22 মাইনাস এক্স a2n, এরকম করে করে যে an1 an2 ann মাইনাস এক্স। এইবার যখন আমি করব ক্যালকুলেশনটা করব তখন লক্ষ্য করে দেখ এই x টু দি পাওয়ার n এর কোফিশিয়েন্টই তো c0। হোয়াট ইজ c0? c0 ইজ দ্য কোফিশিয়েন্ট অফ x টু দি পাওয়ার n। লক্ষ্য করে দেখ x টু দি পাওয়ার n কখন আসবে? যখন এইটা 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 সব গুণ হবে, তাই না? এইটা এইটা গুণ হবে মানে কি এইগুলো যখন গুণ হবে লক্ষ্য করে দেখ তখন কি আছে, দেখ প্রতিটা আগে একটা মাইনাস আছে, লক্ষ্য করে দেখ -1 হোল টু দি পাওয়ার n ইনটু x টু দি পাওয়ার n আসবে, তাহলে x টু দি পাওয়ার n এর কোএফিশিয়েন্ট ক্লিয়ারলি তুই দেখতে পাচ্ছিস -1 হোল টু দি পাওয়ার n। তারপর c0 এর মান -1 হোল টু দি পাওয়ার n হবে। কি বুঝতে পারছিস না? c0 এর মান -1 হোল টু দি পাওয়ার n হবে। হয়ে আছে? হ্যাঁ স্যার। এবার দেখ c1 এর মানটা কত হবে? c1 টা বলা হচ্ছে c1 এর মানটা হবে তাহলে এই যে এখানে cr এর মানটা যদি এটা হয় তাহলে c1 এর মানটা কি হবে? -1 whole to the power n minus r, the sum of the principal minors of order 1 order principal minor, তাই তো? sum of the principal minor of order 1। আচ্ছা 1 order principal minor মানে কি? মানে যদি এইটা যে বলি 1 order তাহলে কি হবে? c1 টা এই ডেফিনিশন c1 এর মান কত হবে? c1 এর মান হবে -1 whole to the power n minus 1 into, আচ্ছা প্রিন্সিপাল মাইনর কোনগুলো? প্রিন্সিপাল মাইনর মাইনরের মধ্যে প্রিন্সিপাল মাইনর, দেখ আমি একটা 3 cos 3 ম্যাট্রিক্স নিচ্ছি, তাহলে হচ্ছে 1 2 3 4, অবশ্যই 3 cos 3 নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9, এটা 3 cos 3 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স এ যদি হয় এর একটা প্রিন্সিপাল মাইনরের উদাহরণ দে তো। কোফ্যাক্টর মাইনর নিশ্চয়ই জানিস, আমাকে আর বলতে হবে না। তাহলে প্রিন্সিপাল মাইনরের একটা উদাহরণ দে, 2 অর্ডার, একটা 2 অর্ডার, আমি বলছি 2 অর্ডার 1 2 4 5 1 2 4 5, এটা হবে ডিটারমিন্যান্ট অফ, তাই তো? মাইনর হলে ডিটারমিন্যান্ট হয়ে যায়, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ এইটা হচ্ছে 2 অর্ডার প্রিন্সিপাল। আচ্ছা আমি যদি এটা বলি যে হচ্ছে 1 3 4 6, এইটা এটা কি প্রিন্সিপাল মাইনর হবে? বা আমি যেটা বলি 1 3 7 9, এটা হবে। এটা হবে, তাই তো? এইটা হবে না। হবে না। তাহলে দেখ যদি এটা বুঝে থাকিস কিছুই না, প্রিন্সিপাল মাইনর বলতে যে 2 অর্ডার মাইনর গুলো নেব তার ডায়াগোনাল যেন ম্যাট্রিক্সের ডায়াগোনালের সাথে সমান হয়, পরিষ্কার ভাষা। লক্ষ্য করে দেখ এইটা এই ম্যাট্রিক্সের ডায়াগোনালটা এটা। এবার যখন এইটা নিচ্ছি 1 6, 1টা ডায়াগোনাল বাট 6 ইজ নট দ্য ডায়াগোনাল এলিমেন্ট। কিন্তু যদি এটা নিই এটার ক্ষেত্রে 1 9 ডায়াগোনাল এলিমেন্ট, 1 9 হলে 7 3। তাহলে ব্যাপারটা কি 5 এর সাপেক্ষে নিয়েছি, 5 এর সাপেক্ষে এটা বাদ দিয়ে মাইনর নেওয়ার নিশ্চয় নিয়ম জানিস, এলিমেন্টের সাপেক্ষেও নেওয়া যায়। 1 এর মাইনর কেউ যদি বলে হচ্ছে 5 6 8 9, এটাও একটা মাইনর হয়, তাহলে এই 1 এর সাপেক্ষে যে কোনো এলিমেন্টের সাপেক্ষে আমি এরকম ভাবে নিতে পারি। তাহলে প্রিন্সিপাল মাইনর মানে কিছুই না, যে যত অনেকগুলো 2+2 মাইনর হয়, অনেকগুলো করা যায় প্রতিটা এলিমেন্টের সাপেক্ষে, এটা 9টা 2+2 মাইনর হবে। প্রতিটা এলিমেন্টের সাপেক্ষে একটা করে মাইনার নেওয়া যায় 2+2, 9টা 2+2 মাইনার হবে। এই 9টা 2+2 মাইনারের মধ্যে প্রিন্সিপাল মাইনার কটা হবে? প্রিন্সিপাল মাইনার হবে এই একটা, দুটো, তিনটে, তার বেশি হবে না। প্রিন্সিপাল মাইনার হবে আমি দেখতে পাচ্ছি 1 2 4 5 একটা, আর একটা হবে 1 3 7 9 একটা, আর একটা হবে হচ্ছে 5 6 8 9 একটা। আর হবে কি প্রিন্সিপাল মাইনার? হ্যাঁ না স্যার, না স্যার। আর হবে না স্যার। তাহলে এই কটাই হচ্ছে প্রিন্সিপাল মাইনর হবে। বা এইভাবে ভাবতে দিস প্রতিটা ডায়াগোনালের সাপেক্ষে নিবি, যখন 1 এলিমেন্টের সাপেক্ষে মাইনার নেব এই রো এই কলাম বাদ দিয়ে যেটা পড়ে থাকবে তার ডিটারমিন্যান্ট।
যখন 5 এলিমেন্টের সাপেক্ষে নেবো 8 ও এই কলাম বাদ দিয়ে যেটা পড়ে থাকবে, আর 9 এলিমেন্টের সাপেক্ষে 8 ও এই কলাম, তাহলে তা করলেও হবে। তাহলে এই তিনটে প্রিন্সিপাল মাইনার হবে। তাহলে ইন দ্যাট কেস যাতে C1 টা হয়ে যাবে কি বলেছে ফার্স্ট অর্ডার। আচ্ছা আমাকে একটা বলে একটা ম্যাট্রিক্সের n অর্ডার যদি, বা এইটা এই যে 1 2 3 4 5 6 7 8 9 এই যে ম্যাট্রিক্সটা নিয়েছি, এটার ফার্স্ট অর্ডার মাইনর কি রে? যে কোন একটা ফার্স্ট অর্ডার প্রিন্সিপাল মাইনর বল। 1 1 ফার্স্ট অর্ডার মানে 1 প্লাস 1 অর্ডার, আর একটা হচ্ছে 5, আর একটা কত 9। তাহলে সাম অফ, তার মানে 1 প্লাস 5 প্লাস 9, মানে যদি আমি এই ম্যাট্রিক্সটার সাথে। কিন্তু যদি এই ইন জেনারেল করি তাহলে -1 হোল টু দি পাওয়ার n-1, এটা হয়ে যাবে হচ্ছে a11 প্লাস a12 প্লাস সরি a22 ডট an, এটা হয়ে যাবে c1 এর মান। c1 এর মান হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n-1 ইনটু a11 প্লাস a22 প্লাস ann, এটা হয়ে যাবে cn এর মান। তাহলে n 1 অর্ডার মাইনর সাম -1 হোল টু দি পাওয়ার n-1 প্লাস সাম অফ 1 অর্ডার মাইনর, তাহলে 1 অর্ডার মাইনর। আচ্ছা এইটা আবার কি রে? এইটা a11 প্লাস a22 প্লাস ann একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টের সব যোগফল। ডায়াগোনাল এলিমেন্টের যোগফলগুলোকে কি বলে? কিছু নাম আছে জানিস? একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টস গুলোর যোগফলের কোনো নাম আছে জানিস? ট্র্যাক ট্র্যাক না, ট্রেস বলে, ট্রেস অফ এ, TR অফ এ বলা হয়, ট্রেস অফ এ। ট্রেস অফ এ মানে হচ্ছে সাম অফ দ্য ডায়াগোনাল এলিমেন্টস অফ এ স্কয়ার ম্যাট্রিক্স। বুঝে গেল? এটা যদি বুঝতে চাস তাহলে তোকে কি করতে হবে, a11 এর মানটা যদি দেখ, আমি যদি আমি যারা একটা সিম্পল 1 2 3 ওটাই নিই, 4 5 6 7 8 9, এইটা যদি একটা এ ম্যাট্রিক্স হয় তাহলে এর আমি যে সাই x যদি বার করি, এটা হবে ডিটারমিন্যান্ট অফ 1 মাইনাস x 2 3 4 5 মাইনাস x 6 7 8 9 মাইনাস x হবে। এই ডিটারমিন্যান্ট যদি ক্যালকুলেট করি তাহলে কি আসে দেখতো, 1 মাইনাস x পুরোটা ইনটু 5 মাইনাস x ইনটু 9 মাইনাস x মাইনাস হচ্ছে 6 8 48 মাইনাস 2 ইনটু এটা চলে আসবে, এটা বাদ যাবে, তাহলে এটা আসবে হচ্ছে 4 ইনটু হচ্ছে 9 মাইনাস এক্স মাইনাস 6 ইনটু 7 মানে 42, আর প্লাস 3 ইনটু এটা পড়ে থাকবে 3 ইনটু এটা হচ্ছে 32 মাইনাস অফ 7 ইনটু 5 মাইনাস এক্স, এটা আসবে না এই ডিটারমিন্যান্টের ক্যালকুলেশনটা। এটা যদি ক্যালকুলেট করিস লক্ষ্য করে দেখ, এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস এক্স ইনটু এটা দেখ এটা হচ্ছে 45 মাইনাস 9 5 41x প্লাস এক্স স্কয়ার মাইনাস 48, এটা মাইনাস 2 ইনটু এটা 36 মাইনাস 4x মাইনাস 42, এটা প্লাস 3 ইনটু 32 মাইনাস 35 প্লাস 7x, এটা হচ্ছে 1 মাইনাস x, এটা ক্যালকুলেশন করে 48 45, তাহলে এটা মাইনাস 3 থাকে, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 14x মাইনাস 3, এটা মাইনাস 2 ইনটু এটা পড়ে থাকছে মাইনাস 4x মাইনাস 4x মাইনাস 42 মানে হচ্ছে 6, এটা মাইনাস 2 ইনটু এটা লাস্টের সরি মাইনাস না প্লাস 3 ইনটু এটা পড়ে থাকছে হচ্ছে 7x মাইনাস 3, এটা ক্যালকুলেট যদি করিস তাহলে কত আসবে, এটা মাইনাস এক্স কিউব প্লাস 14x স্কোয়ার প্লাস 3x মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস 14x মাইনাস 3, এটা প্লাস 8x প্লাস 12 প্লাস 21x মাইনাস 9, এটা যদি ক্যালকুলেট করিস এইটা হয়ে যায় মাইনাস এক্স কিউব থাকবে, এক্স স্কোয়ারে এটা আছে আর নেই, তাহলে হচ্ছে এটা দেখ প্লাস হচ্ছে 15x স্কোয়ার
এক্স এ আছে এইটা আছে, এইটা আছে, এইটা আছে, এইটা আছে। তাহলে এইখানে দেখ এক্স এ যেটা আছে যোগ আছে এটা তিনটে, এটা 21, 8 আর 3। তাহলে 8 আর 3 11 আর 21 32x, 32x থেকে 14 বাদ যাবে, তার মানে এটা প্লাস 18x। আর যোগফলটা তোর চলে আসবে, কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে মাইনাস কত রে, মাইনাস এটা হচ্ছে 12। বুঝিস? এইবার দেখ ট্রেসটা লক্ষ্য করে দেখ, এটা তার মানে এখানে হিয়ার দেখ c0 ইকুয়াল টু, যদি কম্পেয়ার করি এটা ম্যাট্রিক্স পলিনোমিয়ালটা, হিয়ার c0 এর মান কত, c0 এর মান -1, তাই হওয়া উচিত ছিল, কারণ -1 হোল টু দি পাওয়ার n হবে c0 এর মান। তাহলে এটা যদি 3 × 3 অর্ডার, তাহলে -7 এটা হবে। c1 এর মান কি ছিল, -1 হোল টু দি পাওয়ার n-1 ইনটু ট্রেস অফ এ। তাহলে কি হবে, -1 হোল টু দি পাওয়ার 3 - 1 ইনটু ডায়াগোনাল এলিমেন্টের যোগফল, তাহলে হচ্ছে এটা হবে 1 + 5 + 9। লক্ষ্য করে দেখ, এটা 1 ইনটু এটা দেখ 15, তাহলে 18 × 15। আর x এর কোএফিসিয়েন্ট -1 হোল টু দি পাওয়ার, এটা হবে -1 হোল টু দি পাওয়ার মানে c2 দিস ইজ c2 টা কত, -1 হোল টু দি পাওয়ার n-2 মানে 3 - 2 ইনটু 2 অর্ডার প্রিন্সিপাল মাইনরের যোগফল। 2 অর্ডার প্রিন্সিপাল মাইনর মানে কি, এই দেখ এটা আমি 2 অর্ডার মাইনর করলে মানে 5 - 8 একটা আসবে, প্লাস 2 অর্ডার প্রিন্সিপাল মাইনর দিস মাইনাস দিস, প্লাস 45 মাইনাস 48 একটা আসবে, আর একটা আসবে হচ্ছে 9, এটা দেখ দেখা যাচ্ছে 9 - 21 একটা আসবে। এইটা যদি যোগ করিস তাহলে এটা হচ্ছে মাইনাস একটা থাকবে 3 - 21, এটা মানে -3, এটা মানে -3, আর 21 থেকে তোর হচ্ছে 9 বাদ গেছে, 21 থেকে 9 বাদ গেলে কত থাকে, হ্যাঁ 12, 12। তাহলে -12। তো লক্ষ্য করে দেখ 18 আসছে, এই দেখ 18। আর নিশ্চয় এইটা তাহলে কত হবে, c3 এর মানটা, c0 c1 c2 c3 এর মানটা কত হবে, c3 এর মান থার্ড অর্ডার প্রিন্সিপাল মাইনর, -1 হোল টু দি পাওয়ার 3 - 3 বাই ডেফিনেশন, -1 হোল টু দি পাওয়ার 3 - 3 ইনটু থার্ড অর্ডার। আচ্ছা এ যদি একটা 3 × 3 মাইনর হয়, থার্ড অর্ডার প্রিন্সিপাল মাইনরটা কি হবে, ডেটে। ডেটে হয়ে যাবে, কারণ থার্ড অর্ডার মানে থার্ড অর্ডারে একটাই পাবো 3 × 3 অর্ডারে, তাহলে দিস ইজ ডেটে। তাহলে অলওয়েজ এটা হয়ে যায় c3 ইকুয়াল টু ডেটে। তাহলে ইন জেনারেল আমি যখন n এর সাপেক্ষে বলবো, তাহলে হচ্ছে ওই c0 মানে -1 হোল টু দি পাওয়ার n লিখবো, c1 মানে -1 হোল টু দি পাওয়ার n-1 ইনটু -1 হোল টু দি পাওয়ার n-1 ইনটু ট্রেস অফ এ লিখবো, এন্ড cn মানে ডেটে হবে। আর ইন জেনারেল cr টা কত হবে, -1 হোল টু দি পাওয়ার n-r ইনটু সাম অফ দা কি হবে, সাম অফ দা প্রিন্সিপাল মাইনর অফ অর্ডার r। বোঝা গেল ব্যাপারটা, ব্যাপারটা এটা। তাহলে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল এন্ড ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আশা করি বুঝেছিস। ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা ইকুয়াল টু 0 ক্যারেক্টারিস্টিক, তাহলে এ বি এন যদি একটা এ আই যে n ক্রস n ম্যাট্রিক্স হয়, তাহলে সাই এ এক্স এটা হয়ে যাবে ডিটারমিন্যান্ট অফ এ মাইনাস এক্স আই এন, এন্ড এইটার মান আমি কি লিখতে পারবো, c0 x টু দি পাওয়ার n প্লাস c1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস হচ্ছে c2 x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট ডট প্লাস হচ্ছে cn, where c0 টা আমি বলছি -1 হোল টু দি পাওয়ার n, c1 টা আমি বলছি হচ্ছে দরকার নেই, ইন জেনারেল cr লিখে দিলেই হয়ে যায়, -1 হোল টু দি পাওয়ার n মাইনাস r ইনটু যেটা লিখেছিলাম সাম অফ দ্য প্রিন্সিপাল মাইনর অফ অর্ডার r এন্ড cn ইকুয়াল টু ডিটারমিন্যান্ট অফ a। এই জিনিসগুলো আমি পাচ্ছি। This is known as the characteristic polynomial, and psi a x equal to 0 is known as the characteristic equation. Psi x equal to 0 is known as the characteristic equation. তাহলে characteristic equation সম্বন্ধে আমরা এত কিছু জানলাম। তাহলে psi x equal to 0 মানে therefore characteristic equation কি হবে, c0 x to the power n plus c1 x to the power n minus 1 plus c2 x to the power n minus 2 plus dot 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 plus cn. This is the corresponding characteristic equation. বোঝা গেল ব্যাপারটা, বুঝেছিস রে, বুঝলে বল।
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে ঠিক আছে। এইবার দেখ, এইবার হচ্ছে পরের যেটা আছে, প্রথম যে থিওরেম আছে ক্যালি হ্যামিল্টন থিওরেম বলে একটা থিওরেম আছে। এই চ্যাপ্টার এটা মেইন থিওরেম, এর পরে এর উপর ডিপেন্ড করে আরো অনেক কিছু আছে। কি বলেছে, এটা খুব স্টেট অ্যান্ড প্রুফ পরীক্ষায় আসে, ঠিক আছে? অনলাইন পরীক্ষা হলে আসবে না ধরে নিতে হবে, কারণ স্টেট অ্যান্ড প্রুফ যদি পরীক্ষা আসে তোরা তো দেখে দেখে লিখে দিবি, যদি আসে ভালো, তাও দেখে দেখে লিখে দিবি, সেটা নিয়ে সমস্যা নেই। কারণ অনলাইন পরীক্ষা হবে আর বাড়ি বসে বসে দেবে পরীক্ষা সবাই, আর না দেখে লিখবে, এটা কি হয়? এটা হয় না, ঠিক আছে? এটা যে আমিও যদি পরীক্ষা দিতাম, আমিও কেন পরীক্ষা দেবো বাড়ি বসে বসে, ঠিক আছে? এটা কেউ করবে না, তাহলে সবাই দেখে দেখে লিখবে, চিন্তা নেই। কিন্তু তোকে যে জিনিসটা বুঝতে হবে ব্যাপারটা কি কি বলেছে দেখ, এভরি স্কোয়ার ম্যাট্রিক্স, স্টেটমেন্টটা কি বলেছে, এভরি স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইজ ইটস ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। প্রতিটা স্কোয়ার ম্যাট্রিক্স তার যে নিজস্ব ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হয় সেটাকে স্যাটিসফাই করবে। স্যাটিসফাই করা মানে কি? স্যাটিসফাই করা মানে ওই যে যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, ইকুয়েশনে দেখ ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কেমন হবে। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন তোরা দেখলি এই ফর্মের ইকুয়েশন হবে। যদি এ বি এন এনি এন ক্রস এন স্কোয়ার ম্যাট্রিক্স হয়, যদি এ আই যে এন ক্রস এন স্কোয়ার ম্যাট্রিক্স হয়, তার করসপন্ডিং যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা সি জিরো এক্স টু দি পাওয়ার এন প্লাস সি ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ডট ডট প্লাস হচ্ছে সি এন, এটা সমান জিরো পাবে। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এবার বলছে এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা এ ম্যাট্রিক্সটা স্যাটিসফাই করবে। এখানে ভেরিয়েবল কে এক্স, দ্যাট মিন্স এক্স এর জায়গায় যদি আমি এ পুট করে দিই, ইফ উই পুট এক্স এর জায়গায় এ যদি আমি পুট করে দিই, তাহলে এই ইকুয়েশনটা ইকুয়াল টু জিরোই থাকবে। তার মানে এটা হবে, মানে ক্যালি-হ্যামিল্টন থিওরেম থেকে এটা পাবো যে সি জিরো এ টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন এর জায়গায় কি লিখবো, এ টু দি পাওয়ার এন প্লাস সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ডট 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 প্লাস হচ্ছে সি এন ইন্টু আই এন, দিস ইজ জিরো। জিরো বলতে এখানে এই জিরো আলাদা, দিস ইজ এর এই জিরো আলাদা, এই জিরো বলতে রিয়েল নাম্বার জিরো, ইকুয়েশন ইকুয়াল টু জিরো। আর এই জিরো মানে হচ্ছে দিস ইজ এ নাল ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স জিরো, ঠিক আছে? এখানে লক্ষ্য করে যে সিএন ইন্টু আইএন হয়ে গেছে। সিএন শুধু সিএনটা লেখা যাবে না, সিএন তো একটা ফিল্ডের এলিমেন্ট, কিন্তু এক্স এর মান যখন এ টু দি পাওয়ার এ বসবে, তখন সি জিরো ইন্টু এ টু দি পাওয়ার এন, এ যদি একটা এন ক্রস এন স্কোয়ার ম্যাট্রিক্স হয়, এ টু দি পাওয়ার এন অলসো এন ক্রস এন স্কোয়ার ম্যাট্রিক্স, এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অলসো এন ক্রস এন স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে এরকম যদি হয়, তাহলে ব্যাপারটা এরকম সম্ভব নয়। ধর আমি বললাম যে টু ইন্টু এ প্লাস টু ইন্টু এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু, এরকম কিছু হয় না ইকুয়াল টু জিরো। কারণ এটা যদি আমি বললাম, এটা ধর আমি ফর এক্সাম্পল এ ইকুয়াল টু দ্য টু 1 2 3 4 এই ম্যাট্রিক্সটা, তাহলে কেউ 2 ইন্টু 1 2 3 4 প্লাস 3 এর স্কোয়ার 1 2 3 4 এটা প্লাস 2 এটা লিখতে পারে না, এটা হয় না, কারণ এইটা একটা ম্যাট্রিক্স 2 ইন্টু সামথিং যাই থাকে না কেন 3 ইন্টু সামথিং ম্যাট্রিক্স, দিস প্লাস 2 বলে কিছু হয় না, এন্ড দিস ইজ ইকুয়াল টু নর্মাল 0 বলে কিছু হয় না। তাহলে এটা হতে হবে 2 ইন্টু i2 মানে 1 0 0 1, আর এটা 0 মানে 0 0 0 0, তবেই হবে, তবেই কি হবে, তুই ম্যাট্রিক্স আকারে লিখতে পারবি। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? মানে এই জিরোটা মানে দিস ইজ এ নাল ম্যাট্রিক্স, এন্ড এখানে শুধুমাত্র সিএন থাকবে না, সিএন ইন্টু আইএন হয়ে যাবে, স্যাটিসফাই করছে। মানে এভরি স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইজ ইটস ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। প্রতিটা স্কোয়ার ম্যাট্রিক্স তার নিজস্ব যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পাবো সেটাকে স্যাটিসফাই করবে। এটা হচ্ছে থিওরেমটা, থিওরেমটা প্রুভ করতে হবে। তার মানে আমাকে দেখাতে হবে এই জিনিসটা, উই হ্যাভ টু শো দ্যাট দিস, এই লাস্ট গিয়ে আলটিমেটলি এটা দেখাতে হবে। তুই দেখবি থিওরেমের প্রুফে লাস্টে এটাই দেখানো আছে, এটা প্রমাণ করা হয়েছে, এইটা তোকে প্রমাণ করতে হবে। বোঝা গেল কি বলতে চাইছি? তাহলে এটা আমি এখন প্রমাণ করব। আমি ধরে নিচ্ছি যে এ হচ্ছে যে ম্যাট্রিক্সটা এ হচ্ছে একটা n ক্রস n স্কয়ার ম্যাট্রিক্স, n ক্রস n স্কয়ার ম্যাট্রিক্স, তার করসপন্ডিং যে ম্যাট্রিক্স পলিনোমিয়ালটা, ম্যাট্রিক্স পলিনোমিয়াল psi x বা হচ্ছে ডিটারমিন্যান্টটা প্রুফে আসছি, বুঝলি তো, ক্যালি-হ্যামিল্টন থিওরেম। ডিটারমিন্যান্ট অফ a মাইনাস xin, এন্ড এটা মানেই আমি বলছি হচ্ছে এই জিনিসটা আমি ধরে নিচ্ছি, এটা c0 x টু দি পাওয়ার n প্লাস c1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস ডট ডট হচ্ছে cn। আচ্ছা, আমরা এই psi x ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি n, বাট a মাইনাস xin এটা আমরা কি বললাম, দিস ইজ এ ম্যাট্রিক্স পলিনোমিয়াল, তাই না?
ম্যাট্রিক্স পলিনোমিয়াল অফ ডিগ্রি কত n minus 1, সরি অফ ডিগ্রি 1, অফ ডিগ্রি 1। আচ্ছা a minus xin এটা যদি ম্যাট্রিক্স পলিনোমিয়াল অফ ডিগ্রি, এটা যদি ম্যাট্রিক্স পলিনোমিয়াল অফ ডিগ্রি 1 হয়, আমার এটা বলতে অ্যাডজয়েন্ট অফ a minus xin টা, এটা ম্যাট্রিক্স পলিনোমিয়াল অফ ডিগ্রি কত হবে? এটা কত হবে আমাকে বলো? n minus 1 n minus 1 হবে। n minus 1 n minus 1 হবে। কারণটা কি? যখন অ্যাডজয়েন্ট বার করি, অ্যাডজয়েন্ট মানে কি প্রতিটা এলিমেন্টের কোফ্যাক্টর নেব। a minus xin এর চেহারা মনে করে দেখ, a minus xin এর চেহারা মানে ডায়াগোনাল থেকে x বিয়োগ আছে, প্রতিটা ডায়াগোনাল থেকে। তারপরে এবার যখন অ্যাডজয়েন্ট নেব, অ্যাডজয়েন্ট নেওয়া মানে কি নিশ্চয় কোফ্যাক্টর নিয়ে ট্রান্সপোজ, তোরা জানিস। আর কোফ্যাক্টর মানে কি? প্রতিটা এলিমেন্টের কোফ্যাক্টর মানে কি? একটা কিন্তু n minus 1 ক্রস n minus 1 ডিটারমিন্যান্ট। n অর্ডার কোন ম্যাট্রিক্সের কোন একটা এলিমেন্টের, ধর a11 এর কোফ্যাক্টর মানে এই ফার্স্ট রো এন্ড ফার্স্ট কলাম বাদ দিয়ে বাকিটার ডিটারমিন্যান্ট। তাহলে ফার্স্ট রো এন্ড ফার্স্ট কলাম বাদ দিয়ে যদি বাকিটা ডিটারমিন্যান্ট করিস, মানে এই এলিমেন্টটার যখন কোফ্যাক্টরটা নেব, তাহলে কি বাকিটা ডিটারমিন্যান্টে x এর যখন ডিটারমিন্যান্টটা ভেঙে দেবো, x এর পাওয়ারে n minus 1 আসবে। কি তাই তো নাকি? বুঝতে পারছিস? হ্যাঁ, তাহলে কি হবে? এই যে ai যে a minus xin, এটা ম্যাট্রিক্স পলিনোমিয়াল অফ ডিগ্রি 1 হলে অ্যাডজয়েন্ট অফ a minus xin ইজ এ ম্যাট্রিক্স পলিনোমিয়াল অফ ডিগ্রি n minus 1 হবে। এটা যেহেতু ডিগ্রি n minus 1 হবে, ম্যাট্রিক্স পলিনোমিয়াল অফ ডিগ্রি n minus 1 হবে, আমি তাহলে ধরে নিতে পারি এই অ্যাডজয়েন্ট অফ a minus xin এটা অ্যাকচুয়ালি b0 x to the power n minus 1 প্লাস b1 x to the power n minus 2, এরকম করে করে আমি ধরে নিতে পারি, প্লাস ডট ডট প্লাস হচ্ছে b n minus 1। আর এই b গুলো মানে by গুলো মানে bi's গুলো, এগুলো সব n cross n ম্যাট্রিক্স। দেখি a যদি n cross n ম্যাট্রিক্স হয়, অ্যাডজয়েন্ট অফ দ্যাট ম্যাট্রিক্স অলওয়েজ n cross n ম্যাট্রিক্স। বাট প্রতিটা এলিমেন্ট যখন ক্যালকুলেট করব অ্যাডজয়েন্টের, সেগুলো কত হবে? একটা n minus 1 ক্রস n minus 1 অর্ডার ডিটারমিন্যান্ট। তাই x এর ম্যাক্সিমাম পাওয়ার n minus 1 থাকবে। দেয়ারফর the adjoint minus a minus xin এটা ম্যাট্রিক্স পলিনোমিয়াল অফ ডিগ্রি n minus 1 হবে। যেহেতু ম্যাট্রিক্স পলিনোমিয়াল অফ ডিগ্রি n minus 1 হবে, দেয়ারফর x এর ম্যাক্সিমাম পাওয়ার n minus 1 থাকবে। তাহলে সাম ম্যাট্রিক্স অফ অর্ডার n, মানে যেটি b0, এটা আমি নাম দিয়েছি into x to the power n minus 1, সেকেন্ডটা b1 into x to the power n minus 2। ইন দ্যাট ওয়ে আমরা এরকম লিখতে পারবো, আর bi's গুলো কি হবে? অল n cross n ম্যাট্রিক্স। কি বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই জিনিসটা হবে। তাহলে অ্যাডজয়েন্ট a আমার এখন হচ্ছে এই জিনিসটা হবে। আচ্ছা, আমরা একটা থিওরেম, তোরা জানিস কিনা জানি না, আমরা এটা জানতাম, a যদি একটা n plus n স্কয়ার ম্যাট্রিক্স হয়, তাহলে এই জিনিসটা a into adjoint a equal to adjoint a into a সমান, এটা হয়ে যায় ডিটারমিন্যান্ট অফ a into in। এটা জানিস? হোয়াটএভার দ্য হ্যাঁ স্যার হ্যাঁ করেছিস এটা? হ্যাঁ স্যার হ্যাঁ এটা জানি কিন্তু হ্যাঁ, স্যার, প্রমাণটা করেছি। জানি না। প্রমাণটা জানিস না, কিন্তু আমি প্রমাণটাতে এখন তো সিলেবাসে নেই যে অ্যাডজয়েন্টের এই প্রমাণটা করাবো। ঠিক আছে, এটা একদম প্রথম দিকে তুই ম্যাট্রিক্স এর মধ্যে পেয়ে যাবি। a ইনটু অ্যাডজয়েন্টে, অ্যাডজয়েন্ট ইনটু a সমান হচ্ছে ডেটে ইনটু in হয়। এটা তুই পাবি হচ্ছে চ্যাপ্টার 3 এর মধ্যে তুই গণনা পাবি। এই যে পেজ নাম্বার তুই পেয়ে যাবি হচ্ছে 70 পেজে। পেয়েছিস 70 পেজে? হ্যাঁ তাহলে ওইটা, তাহলে আমি হোয়াটএভার দ্য ম্যাট্রিক্স a মে বি, তার জন্য এটা হবে
তাহলে আমার যদি এখন একটা ম্যাট্রিক্স আমি যদি এইটা ধরে নিই, এই যে a মাইনাস এক্স আই এন, তার মানে আমি কি কি ধরলাম, আমি ধরলাম হচ্ছে ডিটারমিন্যান্ট অফ a মাইনাস এক্স আই এন, এটা আমি ধরেছি c0 x টু দি পাওয়ার n প্লাস c1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস প্লাস ডট ডট c2 লিখতে পারি x মাইনাস 2 ডট ডট cn, এটা ধরেছি। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল, ঠিক আছে। আচ্ছা, আর একটা কি ধরলাম হচ্ছে a adjoint of a minus x i n, এটা আমি ধরলাম হচ্ছে b0 x to the power n minus 1 প্লাস b1 x to the power n minus 2 প্লাস ডট ডট হচ্ছে প্লাস হচ্ছে bn minus 1, এই দুটো ধরেছি। দেন আমি যদি এই ম্যাট্রিক্স এই যে এইটা p সমান ধরে নিই a minus x i n, এটা আমি ধরে নিই, তাহলে আমি ওই a ইনটু অ্যাডজয়েন্টেজ ওই যে ফর্মুলাটা, এই যে এটা লিখলাম a ইনটু অ্যাডজয়েন্টেজ সমান এই ফর্মুলাটা এখানে p এর উপর অ্যাপ্লাই করতে হবে, p ইনটু অ্যাডজয়েন্ট অফ p ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ p ইনটু p, দিস ইজ অ্যাকচুয়ালি ডেট অফ p ইনটু in, এটা অ্যাপ্লাই করতে পারবে। তাই যদি করি তাহলে p যে কোনো একটা অ্যাপ্লাই কর, তাহলে p মানে p ইনটু অ্যাডজয়েন্ট অফ p, দিস ইজ হচ্ছে ডেট অফ p ইনটু in, এটা যদি অ্যাপ্লাই করি মানে p মানে কত a মাইনাস এক্স আই এন, অ্যাডজয়েন্ট p মানে কত, অ্যাডজয়েন্ট p মানে এইটা, এই জিনিসটা, এটা হয়ে যাবে b0 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস b1 x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট 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 প্লাস হচ্ছে bn মাইনাস 1, এইটা ইনটু ডেট অফ p মানে কত, এই ডেট অফ দিস, এটা মানে এইটা, এটা মানে হচ্ছে c0 x টু দি পাওয়ার n plus c1 x to the power n minus 1 plus c2 x to the power n minus 2 plus dot 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 plus হচ্ছে cn into this is into in, এটা পাবো। এই গুণ করে দে, সিম্পল গুণ করে দে, সিম্পল গুণ করে দিয়ে কোফিশিয়েন্ট সমান কর, মানে বোথ সাইড তো ম্যাট্রিক্স সব, বোথ সাইড সিম্পলি গুণ করে দে। দেখ এখানে এখানে এই লেফট সাইড একটা x to the power n আসবে, রাইট সাইডে একটা x to the power n আসবে, তাহলে বোথ সাইড ইকুয়াল তো, ইকুয়াল টু করে x এর পাওয়ারের কোফিশিয়েন্ট গুলো সমান করে, x টু দি পাওয়ার n এর কোফিশিয়েন্ট বোথ সাইডে, x টু দি পাওয়ার n minus 1 এর কোফিশিয়েন্ট, x টু দি পাওয়ার n minus 2 এর কোফিশিয়েন্ট পর যদি সমান করে, এগুলো মাল্টিপ্লাই করার পর, ঠিক আছে, এগুলো মাল্টিপ্লাই করার পর যদি আমি পর x টু দি পাওয়ার n এর কোফিশিয়েন্ট বা সিম্পলি আগে মাল্টিপ্লিকেশনটা কর, তারপরে দেওয়া হয় কর না তুই, এটা কি হয়ে যাবে লক্ষ্য করে দেখ, এটা a ইনটু b0 x টু দি পাওয়ার n minus 1 প্লাস b1 x টু দি পাওয়ার n minus 2 প্লাস ডট 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 প্লাস হচ্ছে bn মাইনাস 1 আসবে, এটা আসবে ইনটু এইটা দেখ মাইনাস এক্স দিয়ে গুণ হবে, মাইনাস এক্স আইএন দিয়ে যদি গুণ হয়ে যায় তাহলে মাইনাস এক্স দিয়ে গুণ হয়ে যাবে, আইএন ইন্টু বি0 মানে বি0, আইএন ইন্টু বি1 মানে বি1, কারণ আইএন ইজ আইডেন্টিটি ম্যাট্রিক্স, এগুলো হচ্ছে n ক্রস n ম্যাট্রিক্স, তাহলে এটা চলে আসবে মাইনাস অফ এটা b0 এক্স টু দি পাওয়ার n প্লাস b1 এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস ডট 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 প্লাস হচ্ছে bn মাইনাস 1 ইন্টু এক্স, এটা আসবে এক্স দিয়ে গুণ করলে, a দিয়ে গুণ করলে এটা, আর এক্স আই এন দিয়ে গুণ করলে এই জিনিসটা, দিস অ্যাকচুয়ালি ইকুয়াল টু, এটা চলে আসবে c0 ইন্টু আই এন ইন্টু এক্স টু দি পাওয়ার n প্লাস c1 ইন্টু আই এন এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস c2 ইন্টু আই এন এক্স টু দি পাওয়ার n মাইনাস 2 ডট 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 হচ্ছে cn আই এন, এটা রাইট সাইডটা। এবার বোথ সাইডে x টু দি পাওয়ার n এর পাওয়ার কম্পেয়ার কর, বোথ সাইডে x টু দি পাওয়ার n এর পাওয়ার, লেফট সাইডে x টু দি পাওয়ার n এর পাওয়ার কত রে, লেফট সাইডে x টু দি পাওয়ার n এর পাওয়ার দেখ মাইনাস b0, দিস ইজ মাইনাস b0, এন্ড রাইট সাইডে x টু দি পাওয়ার n এর কোএফিশিয়েন্ট কত, এটা হচ্ছে c0 in। আচ্ছা x টু দি পাওয়ার n minus 1 এর কোএফিশিয়েন্ট দেখ, এখানে x টু দি পাওয়ার n minus 1 এর কোএফিশিয়েন্ট পাবি, এখানেও পাবি, এখানে পাবি দেখবে যে a b0, এইখান থেকে পাবি, আবার এখানেই পাবি হচ্ছে b1 মাইনাস b1, এই সাইডে কত হবে cn c1 in, তারপরে x টু দি পাওয়ার n minus 2 এর কোএফিশিয়েন্ট এখানেও পাবি, এখানেও পাবি, এখানে পাবি হচ্ছে a b1 মাইনাস এখানে কত পাবি রে মাইনাস b2, দিস অ্যাকচুয়ালি রাইট সাইডে কি পাবি হচ্ছে c2 in, এরকম করে করে সব পেয়ে যাবি। আচ্ছা লাস্টে আমায় এটা বলতো x এর কোএফিশিয়েন্ট কত পাবি, এখানে একটা পাবি, এখানে যেটা x এর কোএফিশিয়েন্ট পাবি সেটা পাবি a bn minus 2, আর এখানে পাবি হচ্ছে মাইনাস অফ
bn মাইনাস 1 আর এখানে x এর কোফিশিয়েন্ট তুই পেয়ে যাবি হচ্ছে ইকুয়াল টু এই ডট ডট এটা পাবি হচ্ছে cn মাইনাস এটা কত c0 c1 এটা n এটা cn মাইনাস 1 in আর লাস্টেরটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম এখান থেকে কিছু পাবি না এইখান থেকে পাবি এখান থেকে পাবি a bn মাইনাস 1 এটা দিস অ্যাকচুয়ালি ঠিক পাবি হচ্ছে cn in বুঝেছিস কিনা বল মানে যেহেতু দুটো ম্যাট্রিক্স সমান দেখ দিস ইজ এ ম্যাট্রিক্স আলটিমেটলি এটা একটা ম্যাট্রিক্স মানে ম্যাট্রিক্স পলিনোমিয়াল দিস ইজ অলসো ম্যাট্রিক্স পলিনোমিয়াল এবং হচ্ছে বোথ সাইড কি x এর পাওয়ারের কোএফিসিয়েন্ট গুলো আমি সমান করলাম এই জিনিসটা বুঝেছিস বোথ সাইড x এর পাওয়ারের কোএফিসিয়েন্ট সমান করে যেটা পাওয়া গেছে x টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট এদিকে b0 মাইনাস b0 ওদিকে c0 in এদিকে x টু দি পাওয়ার n মাইনাস 1 এর কোএফিসিয়েন্ট a b0 মাইনাস b1 আর ওদিকে হচ্ছে c1 in এটা বুঝেছিস Yes, sir. তাহলে এই রিলেশনটা আমি পাবো এই রিলেশনে তুই এক কাজ কর প্রথম যে রিলেশন সেটাকে তুই গুণ করে দে a টু দি পাওয়ার n দ্বারা বুঝে গেল প্রথম যে রিলেশন আমি গুণ করব a টু দি পাওয়ার n দ্বারা এইটাকে দ্বিতীয়টাকে গুণ করব a টু দি পাওয়ার n মাইনাস 1 দ্বারা তৃতীয়টাকে a টু দি পাওয়ার n মাইনাস 2 দ্বারা এরকম করে করে লাস্টেরটাকে গুণ করব না লাস্টেরটাকে হচ্ছে জাস্ট in দ্বারা গুণ করব ঠিক আছে লাস্টেরটাকে বুঝতে পারছিস কি করছি প্রথমটাকে a টু দি পাওয়ার n দ্বিতীয়টাকে a টু দি পাওয়ার n মাইনাস 1 তৃতীয়টাকে a টু দি পাওয়ার n মাইনাস 2 লাস্টেরটাকে in তার আগেরটাকে শুধু a দ্বারা এরকম পরপর পাওয়ার গুলো একে একে কমাচ্ছি প্রথমটাকে a টু দি পাওয়ার n প্রথম রিলেশন যেটা বলছি দ্বিতীয়টাকে a টু দি পাওয়ার n মাইনাস 1 তৃতীয়টাকে a টু দি পাওয়ার n মাইনাস 2 লাস্টের আগেরটাকে a লাস্টেরটাকে in গুণ করে অ্যাড করে দে যদি গুণ করে দিস যদি গুণ করে এখানেই লিখছি না কি হয় যদি গুণ করে দিস এখানে হবে মাইনাস ঠিক আছে এবার আচ্ছা গুণ করতে গেলে কোথায় গুণ করব এটা একটা ব্যাপার যেহেতু ম্যাট্রিক্স গুণফল প্রি মাল্টিপ্লিকেশন অর পোস্ট মাল্টিপ্লিকেশন মানে প্রথমের দিকে থেকে গুণ করব মানে ধর বি একটা ম্যাট্রিক্স এ দ্বারা গুণ করব সেটা a ইনটু বি করব না বি ইনটু এ করব যদি a ইনটু বি করি তাকে বলে প্রি মাল্টিপ্লিকেশন বি ইনটু এ করলে বলা হয় পোস্ট মাল্টিপ্লিকেশন এখানে আমি প্রি মাল্টিপ্লাই করব মানে a ও a এই এলিমেন্টস গুলো দ্বারা প্রথমে গুণ করব তাহলে এটা চলে মাইনাস আছে a টু দি পাওয়ার n b0 ইকুয়াল টু এটা চলে আসবে দেখো c0 তো কনস্ট্যান্ট c0 তার ম্যাট্রিক্স নয় c0 c1 এই c0 c1 c2 cn কিন্তু কনস্ট্যান্ট নয় b0 b1 b2 bn ম্যাট্রিক্স এগুলো কনস্ট্যান্ট কিন্তু b0 b1 b2 bn এগুলো হচ্ছে ম্যাট্রিক্স bn - 1 এগুলো ম্যাট্রিক্স তাহলে এটা যেহেতু কনস্ট্যান্ট তাহলে এখানে গুণ করা না করা সমান ঠিক আছে তো তার মানে এইটা তোর হয়ে যাবে তোর হচ্ছে অনলি c0 বাইরে থেকে যাবে আর a টু দি পাওয়ার n ইনটু in আচ্ছা a টু দি পাওয়ার n ইনটু in মানে a টু দি পাওয়ার n হবে তাহলে এটা হয়ে যাবে c0 a টু দি পাওয়ার n বুঝেছিস কিনা বল a টু দি পাওয়ার n দ্বারা প্রথমটাকে গুণ করলে Yes, sir. হ্যাঁ তারপরেরটাকে a টু দি পাওয়ার n দ্বারা গুণ কর তাহলে a টু দি পাওয়ার n মাইনাস 1 a টু দি পাওয়ার n মাইনাস 1 দ্বারা গুণ করলে দেখবি a টু দি পাওয়ার n b0 পাবো আর মাইনাস অফ a টু দি পাওয়ার n মাইনাস 1 b1 পাবো আর রাইট সাইডে পাবো হচ্ছে c1 a টু দি পাওয়ার n মাইনাস 1 কারণ a টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু in মানে হচ্ছে ওটাই রাইট সাইডে তারপরে দেখ কি পাবো দ্বিতীয়টাকে গুণ করলে a টু দি পাওয়ার কত দ্বিগুণ n মাইনাস 2 তাহলে a টু দি পাওয়ার n মাইনাস 1 b1 মাইনাস a টু দি পাওয়ার n মাইনাস 2 b2 ইকুয়াল টু c2 a টু দি পাওয়ার n মাইনাস 2 লাস্টেরটাকে a দ্বারা গুণ করছি তাহলে পাবি a স্কয়ার bn মাইনাস 2 মাইনাস a bn মাইনাস 1 ইকুয়াল টু এটা হবে cn মাইনাস 1 a আর তারটাকে i দ্বারা গুণ করছি মানে কিছু চেঞ্জ হবে না এটা হবে a bn মাইনাস 1 ইকুয়াল টু এটা হচ্ছে cn ইনটু in যদি অ্যাড করে দিস সবগুলো অ্যাড করে দিলে দেখ এইটা কাটবে এইটা কাটবে নিশ্চয়ই বুঝতে পারছি এটার সঙ্গে এখানে যে পরে ফোর্থ ইকুয়েশনে যেটা কাটবে এইটা কাটবে এর আগের ইকুয়েশনের সঙ্গে এইটা কাটবে এটার সঙ্গে এই সাইডটা টোটাল সব ম্যাট্রিক্সে কেটে গেল সব n ক্রস n অর্ডার ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করে কেটে গেল তাহলে আর রাইট সাইডটা থাকছে কি দেখ c0 a টু দি পাওয়ার n c1 a to the power n minus 1 c2 a to the power n minus 2 cn1 minus 1 a to the power n cn into in আর এটা equal to 0
তাহলে 0 ইকুয়াল টু দিস, তার মানে অর ইন আদার ওয়ার্ডস আমি কি পেয়ে যাচ্ছি, এইটা পেয়ে c0 a টু দি পাওয়ার n প্লাস c1 a টু দি পাওয়ার n minus 1 plus c2 a to the power n minus 2 plus dot 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 cn minus 1 a plus cn in. This is 0 0 বলতে নাল ম্যাট্রিক্স। ঠিক আছে, তোরা বইয়েও দেখবি জিরো আর নাল ম্যাট্রিক্স এর লেখার মধ্যে একটা পার্থক্য। জিরোটা নরমালি এরকম জিরো লিখছে, কিন্তু নাল ম্যাট্রিক্স যখন লিখছি একটু বড় গোল লেখা আছে, লক্ষ্য করে দেখবি যেখানে ম্যাট্রিক্স এর জন্য জিরো আছে এটা নাল ম্যাট্রিক্স, এটা বড় গোল আছে। আর নরমালি যখন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে জিরো হবে সেটা কিন্তু নরমাল জিরো দিবে। কি বোঝা গেল ব্যাপারটা? দিস ইজ দা হচ্ছে প্রুফ অফ ক্যালি-হ্যামিল্টন থিওরেম। এভরি স্কয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইজ ইটস ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। বুঝেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে এ ইনভার্স বার করা যায়। এ ইনভার্স তখনই বার করা যাবে যদি হচ্ছে এই cn নট ইকুয়াল টু 0 হয়। ইফ cn নট ইকুয়াল টু cn not equal to 0, what is cn? cn মানে date not equal to 0, তাই না? cn মানে তো ডেট আমি পেয়েছিলাম, মনে করে দেখবি c0 c1 c2 cn এর cn টা আছে ডিটারমিন্যান্টের। if ডিটারমিন্যান্ট a not equal to 0 দেন তোর হয়ে যায় ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা, দেন তোর হয়ে যাবে হচ্ছে a ম্যাট্রিক্স ইজ নন সিঙ্গুলার। আচ্ছা, a ম্যাট্রিক্স নন সিঙ্গুলার হওয়া মানে ডিটারমিন্যান্ট a not equal to 0 হবে। আচ্ছা, ডিটারমিন্যান্ট a equal to 0 হয়ে গেলে তো কি হয়ে যাবে, দেখবি x equal to 0 একটা রুট পেয়ে যাবে ইকুয়েশনটাকে যদি সলভ করিস। সেগুলো পরে আসি, অঙ্ক করতে গিয়ে আসবো বেটার হবে ইনভার্স কি করে বার করব। তাহলে নিশ্চয়ই তাহলে বুঝতে পেরেছি জিনিসটা কি জিনিস, মানে হচ্ছে ক্যালি-হ্যামিল্টন থিওরেমটা কি। এখানে দেখ কিছু অ্যাপ্লিকেশন রয়েছে। ক্যালি-হ্যামিল্টন থিওরেম বার করে এ ইনভার্স বার করতে বলেছে, এ এখানে আছে একটা 2x2 ম্যাট্রিক্স আছে, কিছুই নেই, এ বলা আছে এইটা, যদিও এটা একটা 2x2 এর মধ্যে 2 1 হচ্ছে 3 5 এইটা। তাহলে এর যদি করেসপন্ডিং ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বার করি তাহলে ডিটারমিন্যান্ট psi x মানে ডিটারমিন্যান্ট অফ a minus x i2 দিস ইজ 0 হবে। তোর হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, দ্যাট মিন্স কোনটা হবে 2 minus x 1 3 5 minus x দিস ইজ 0 হবে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তাহলে ক্যারেক্টারিস্টিক 2 minus x into 5 minus x minus 3 দিস ইজ 0 হবে। তাহলে এটা হবে 10 minus 7x 10 minus 7x plus x square minus 3 this is 0 হবে। তার মানে actually x square minus 7x তোর হচ্ছে plus 7 this is 0, this is the characteristic equation, this is the characteristic equation। তাহলে ক্যালি-হ্যামিল্টন থিওরেম বলছে every square matrix তার characteristic equation কে satisfy করবে। therefore by ক্যালি-হ্যামিল্টন থিওরেম তুই পেয়ে যাবি a square minus 7a plus 7i2 এটা 0, এটা 0 বলতে নাল ম্যাট্রিক্স, 7 বলতে 7i2 এখানে বাই ক্যালি-হ্যামিল্টন থিওরেম। therefore a স্কয়ার মানে কত, আচ্ছা এটা স্যাটিসফাই করবে, বসিয়ে দিলে স্যাটিসফাই করে যাবে, দেখা যাবে। এবার যদি বলে এখান থেকে a ইনভার্স বার করো, a ইনভার্স, হোয়াট ইজ a ইনভার্স? a ইনভার্স বার করতে গেলে কিছুই না, এই যে ম্যাট্রিক্সটা পেয়েছিস এইটাকে এইভাবে লিখেছি, এটাকে লেখা যায় a ইনটু দেখ a minus 7i2, this actually minus 7i2। তাহলে এখান থেকে লক্ষ্য করে দেখ তুই লিখতে পারবি, এখান থেকে তুই দেখ i2 সমান লিখতে পারবি -1/7a into a minus 7i2, বা এরকম লিখতে পারা যায় a into -1/7 a minus 7i2। তাহলে i2 দেখ i2 যদি আছে a into b হয় তাহলে তোর a ইনভার্স সমান b বলা যায়? বলা যায় কি? ab equal to যদি i2 হয়ে যায় তো ab equal to ba equal to i2, এটাকে ab লিখেছি তো ba আকারেও লেখা যায়। এই যে এখানে মাল্টিপ্লিকেশনটা a কমন নিয়েছি আগে, a পরেও কমন নেওয়া যাবে। এটা এরকম না লিখে কেউ লিখতে পারতো a minus 7i2 into a, এইটাকে এই অংশটা আমি এটা লিখেছি, তুই এটাও লিখতে পারবি। ইন দ্যাট কেস তখন ba equal to i2 পেলাম। তাহলে ab equal to ba যদি i2 হয় তাহলে a ইনভার্স equal to b, এটা নিশ্চয়ই ইনভার্সের থেকে তোরা জানিস, তাই তো নাকি রে? তাই যদি হয় তাহলে a ইনভার্স এর মান কত? therefore here a inverse equal to -1/7
a মাইনাস 7i, এটা তাহলে ক্যালি হ্যামিল্টন, এটা তাই ছোট অঙ্ক, এটা 2x2 ম্যাট্রিক্সের আমরা ইনভার্স বার করার একটা ম্যাট্রিক্স অপারেশন করে শিখেছি। তার আগে এইচএস লেভেলে অ্যাডজয়েন্টে বাই ডেটে করে শিখেছিস। এখানে রো অপারেশন কলাম অপারেশন করে ম্যাট্রিক্স ইনভার্স বার করা শিখবি বা কলাম অপারেশন করে। এক্ষেত্রে আমরা ক্যালি হ্যামিল্টন থিওরেম অ্যাপ্লাই করা যায়, প্রোভাইডেড দ্য কন্ডিশন, সব ক্ষেত্রে একই কন্ডিশন, ডেটে নট ইকুয়াল টু 0, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স যায়, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে তবে ইনভার্স বেরোবে, নইলে ইনভার্স বেরোবে। তাহলে তুই এই ইনভার্সটা পেয়ে এইভাবে তোর একটা অঙ্ক দিল, শো দ্যাট এ ক্যালি হ্যামিল্টন থিওরেম স্যাটিসফাই করে, দেন সেখান থেকে ইনভার্স বার করতে পারে, বুঝা? এই ধরনের ব্যাপারগুলো এখানে থাকবে। এখানে আরো অঙ্ক আছে, দেখো যে ইউজিং ক্যালি হ্যামিল্টন থিওরেম ফাইন্ড a to the power 50 where a is given, a to the power 50 এর মান বার করতে হবে। এই টাইপের অন্য অঙ্ক থাকতে পারে, এগুলো দেখতে হবে, ঠিক আছে? তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এন্ড ক্যালি হ্যামিল্টন থিওরেম নিশ্চয় বুঝে গেছিস। এরপরে আসছি আইগেন ভ্যালু। তাহলে একটা ম্যাট্রিক্স A যদি n ক্রস n স্কয়ার ম্যাট্রিক্স হয়, তাহলে ডিটারমিন্যান্ট অফ A minus xin this is 0 is a characteristic equation, ঠিক আছে? তাহলে ক্যারেক্টারিস্টিক বা এটাকেই বলছি psi x equal to 0, একই ব্যাপার, psi x equal to 0। এই রুটস অফ দ্য ক্যারেক্টার, এটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এটা কি হবে? এটা n ক্রস n যদি ম্যাট্রিক্স হয়, তাহলে ডিটারমিন্যান্ট অফ xin, এটা n ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন। n ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশনের রুট গুলো, ইকুয়েশন যদি হয় তাহলে রুট পাবো। একটা যদি n ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন থাকে তাহলে তার রুট পাবো। রুট অফ দা ইকুয়েশন, এই রুট অফ দা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের রুটস গুলোকে বলা হয় রুটস, আর নোন অ্যাজ দা আইগেন ভ্যালু। এই রুট গুলোকে বলা হয় আইগেন ভ্যালু। বুঝলে? এর আগের যে অঙ্কটা করলাম, এই যে এই অঙ্কটাতে কোনটা পেলাম? এই অঙ্কটা আমি পেলাম এই জিনিসটা, x স্কয়ার মাইনাস 7x, তাহলে x স্কয়ার মাইনাস 7x প্লাস 7 এটা ইকুয়াল টু 0, এটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এর যদি রুট বার করলে x মানে কত? মাইনাস 7 প্লাস মাইনাস রুট ওভার 49 মাইনাস 4s মানে 28 বাই 2, 2a ইনটু 1, তাহলে যে 7 প্লাস মাইনাস এটা কত? 21 বাই এটা হবে, এটা রুট হবে, এটা যে 7 প্লাস রুট 21, এটা হবে 7 মাইনাস রুট 21, এই দুটোই রুট। তাহলে এই দুটোই হয়ে যাবে এই ক্যারেক্টারিস্টিক এখানে এই ইকুয়েশনটা, মানে এই দুটো যে রুট হলো এটাই হয়ে যাবে আইগেন ভ্যালু। কার? এই দুটো রুট হচ্ছে আইগেন ভ্যালু অফ দ্য ম্যাট্রিক্স, দিস ম্যাট্রিক্স। ওই যে ম্যাট্রিক্সটা গিভেন ছিল, কোন ম্যাট্রিক্সটা গিভেন ছিল? যে এই ম্যাট্রিক্সটা, এ ম্যাট্রিক্স 2 1 3 5, যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্স যেটা গিভেন ছিল হচ্ছে 2 1 3 5, এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু হচ্ছে এই। Roots of the characteristic equation are known as the eigenvalue. তাহলে মেন ব্যাপার হচ্ছে আইগেন ভ্যালুস বার করা, মানে আমার হচ্ছে থিওরি অফ ইকুয়েশন জেনে যদি আমি যে কোনো যদি পলিনোমিয়াল ইকুয়েশন সলভ করতে জানি তাহলে আমরা রুটস পেয়ে যাব। পলিনোমিয়াল ইকুয়েশন সলভ করতে পারলেই রুটস অফ দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পেয়ে যাব। বুঝেছিস ব্যাপারটা? মানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন জানলে রুটস অফ দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পেয়ে যাব, আর রুটস অফ দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পাওয়া মানে আইগেন ভ্যালুস গুলো পেয়ে যাব। যদি কোনো ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুস কি হয় যদি জানতে হয় তাহলে জাস্ট ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন সলভ করে দেব, এটা করা খুব সোজা, খুব কঠিন কাজ নয়। হ্যাঁ, তাহলে এবার দেখ ইকুয়েশনের রুট হবে আইগেন ভ্যালু। আমরা ইকুয়েশনের রুট করতে গিয়ে জানি যে একটা ইকুয়েশনের রুট রিপিট করতে পারে, একবার দুবার তিনবার রিপিট করতে পারে, ঠিক আছে? ধর ফর এক্সাম্পল কোন একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বেরিয়েছে এরকম, আমি জানি না x³ minus 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0, সরি মাইনাস 1, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। আচ্ছা, এটা যদি কোন একটা বেরোতেই পারে, কোন একটা ম্যাট্রিক্সের করেসপন্ডিং ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন psi x ইকুয়াল টু 0, ডিটারমিন্যান্ট অফ এটা বেরিয়েছে, তাহলে এই ক্ষেত্রে যদি তুমি x এর জন্য সলভ করি, x এর মান কি বেরোবে? 1 1 1, এই 1 তিনবার বেরোবে, কারণ আছে এইটা মানে আছে x মাইনাস 1 হোল স্কয়ার হোল কিউব, দিস ইজ 0, মানে x এর মান হচ্ছে 1 তিনবার রিপিট করেছে,
একটা রুট রিপিট করতেই পারে, একটা ইকুয়েশনের রুটস রিপিট করতে পারে, একবার রিপিট দুবার রিপিট। যদি একটা ইকুয়েশন, একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন psi ax equal to 0, this is a n degree polynomial equation. n degree polynomial ইকুয়েশনের কতগুলো রুট থাকবে? রুট থাকবে n সংখ্যক। n degree polynomial ইকুয়েশনের নাম্বার অফ রুটস কত থাকে রে? জানিস তো নিশ্চয় n degree polynomial ইকুয়েশনের n সংখ্যক রুট থাকে, এক্স্যাক্টলি n সংখ্যক রুট থাকে। ঠিক আছে, তো এটা দেখবি হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্লাসিক্যাল অ্যালজেব্রা, ওখান থেকে চলে আসে। আমি যেহেতু ওইটা পড়াইনি, তোরা যদি পড়ে থাকিস, ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্লাসিক্যাল অ্যালজেব্রা কি বলছে? ফান্ডামেন্টাল এভরি অ্যালজেব্রিক ইকুয়েশন হ্যাজ এ রুট। অ্যালজেব্রিক ইকুয়েশনের একটা রুট থাকবে, রিয়েল আর কমপ্লেক্স, সেটা যা খুশি হতে পারে। এবার সেখান থেকে ওই থিওরেমের অ্যাপ্লাই করে দেখানো যায় একটা n ডিগ্রি যদি পলিনোমিয়াল ইকুয়েশন হয়, তাহলে তার এক্স্যাক্টলি n সংখ্যক রুট থাকে। তাহলে psi x equal to 0, এটা হচ্ছে n ডিগ্রি একটা পলিনোমিয়াল ইকুয়েশন, দেয়ারফর এর এক্স্যাক্টলি n সংখ্যক রুট থাকবে। এবার এই n সংখ্যক রুট সবগুলো আলাদা হতে পারে, রিয়েল হতে পারে, কমপ্লেক্স হতে পারে, রুট অনেক কিছু হতে পারে। n ডিগ্রি যে পলিনোমিয়াল ইকুয়েশন, তার রুটগুলো সবগুলো রিয়েল, কিছু রিয়েল কিছু কমপ্লেক্স, সবগুলো কমপ্লেক্স। কোন একটা রুট রিপিট করলো, একের অধিক রুট রিপিট করতে পারে, অনেক কিছু কেস হতে পারে, সেগুলো সব থিওরি অফ ইকুয়েশনের ওই জায়গাটার ব্যাপার। এইবার যদি এই যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের করেসপন্ডিং রুটস গুলোকে বলা হয় আইগেন ভ্যালুজ। কোন একটা আইগেন ভ্যালু, তার মানে রুট বা আইগেন ভ্যালু একই জিনিস, রুট বা আইগেন ভ্যালু যদি রিপিট করে, যদি একটা আইগেন ভ্যালু বা একটা রুট অফ দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বল, বা হচ্ছে আইগেন ভ্যালু অফ এ ম্যাট্রিক্স যদি ধর হচ্ছে দুবার রিপিট করে বা তিনবার রিপিট করে বা ইন জেনারেল 8 টাইমস রিপিট করে, 8 টাইমস 8 বার, তাহলে বলা হয় ওই আইগেন ভ্যালুটাকে r ফোল্ড আইগেন ভ্যালু, r ফোল্ড আইগেন ভ্যালু অফ দ্য ম্যাট্রিক্স A, r ফোল্ড, r বার। তাহলে এই যে 1 টাকে বলবো তাহলে 3 ফোল্ড। যদি এইটা কোনো একটা ম্যাট্রিক্সের, যদি এ একটা ম্যাট্রিক্স হয়, জানি না কি ম্যাট্রিক্স, তার করেসপন্ডিং ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এটা পাওয়া যায়, তাহলে এই যে 1 ইজ এ 3-fold আইগেন ভ্যালু অফ দ্য ম্যাট্রিক্স এ। কি বোঝা গেল ব্যাপারটা? বুঝেছিস? আচ্ছা, এরপরে থিওরেম আসি। এরপরে দেখ আইগেন ভ্যালু রিলেটেড থিওরেম আছে। প্রথম থিওরেম হচ্ছে 4.16.1, এটা থিওরেম। ঠিক আছে, প্রথম বলেছে প্রোডাক্ট অফ দ্য টু আইগেন ভ্যালুজ অফ এ স্কয়ার ম্যাট্রিক্স, প্রোডাক্ট অফ দ্য আইগেন ভ্যালুজ অফ দ্য স্কয়ার ম্যাট্রিক্স এ ইজ ডেটে হবে। আইগেন ভ্যালুগুলোর যে মাল্টিপ্লিকেশন সবগুলো, সেগুলো ডিটারমিন্যান্টটা পেয়ে হবে। এটা খুব সোজা। আচ্ছা, তোরা থিওরি অফ ইকুয়েশন যদি না জানিস একটু কঠিন হবে। ধর কোন একটা পলিনোমিয়াল ইকুয়েশন, হোয়াটএভার দ্য পলিনোমিয়াল ইকুয়েশন, c0 x to the power n, c1 x to the power n minus 1 plus c2 x to the power n minus 2 plus dot 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 plus cn equal to 0। এই ইকুয়েশনের ধর রুট n সংখ্যক রুট হবে, একটা রুট বললাম lambda 1, একটা রুট lambda 2, এরকম করে lambda n। তাহলে তোরা কি এটা জানিস? lambda 1 plus lambda 2 plus dot 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 plus lambda n, this is equal to minus c1 by c0, lambda 1 lambda 2, এরকম দুটো করে lambda I lambda j sum over I not equal to j, এটা মানে হবে মাইনাস প্লাস c2 by c0। এটা হয় জানিস তো নাকি? রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্টস, মানে কারণ এটা দুটোর জন্য তোরা জানিস, ধর হচ্ছে ax² প্লাস bx প্লাস c, এটা যদি হয় তাহলে দুটো রুট, একটা যে আলফা আর বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটার মান তোর হয়ে যায় কি হয় বলতো? আলফা প্লাস বিটার মান তোর হয়ে যায় মাইনাস বি বাই এ, আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ, এটা জানিস তো? ঠিক আছে, তুমি একটা থার্ড অর্ডার ইকুয়েশন হয় ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d, এর যদি রুট যে আলফা বিটা এন্ড গামা হয়, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা,
দিস ইজ ইকুয়াল টু সি বাই এ, আর আলফা বিটা গামা ইকুয়াল টু মাইনাস ডি বাই এ। জানিস এগুলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, সবাই সিমিলারলি এরকম পাওয়া যায়। দিস আর এগুলো হচ্ছে রুটস, দ্য রুটস অ্যান্ড কোফিশিয়েন্টের মধ্যে রিলেশন। 4 ডিগ্রি হলে এরকম পাবো, আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা সমান একটা মান পাবো। দুটো দুটো করে নিই, আলফা বিটা, আলফা গামা, আলফা ডেল্টা, বিটা গামা, বিটা ডেল্টা, গামা ডেল্টা, এই 6টা দুটো দুটো করে নিই, এর গুণফল আর একটা জিনিস পাবো। তারপরে 3টে করে নিই, আলফা বিটা গামা, বিটা গামা ডেল্টা, গামা ডেল্টা, এই ধরনের গামা ডেল্টা আলফা, ডেল্টা আলফা বিটা, এই 3টের গুণফলের মান একটা জিনিস পাবো। আর 4টে আলফা বিটা গামা ডেল্টার মান একটা জিনিস পাবো। তাহলে এই জিনিসটা হয়। তাহলে ইন জেনারেল আমি বলতে চাইছি এইটা যদি একটা ইকুয়েশন হয়, তাহলে তার রুট গুলো যদি এইগুলো হয়, এই যোগফলটা এটা পাবো, দুটো করে নিলে এটা হবে। এরকম করে যদি সবগুলোর গুণ ল্যামডা 1 ইন্টু ল্যামডা 2 ডটেড ইন্টু ল্যামডা n, দিস ইজ অ্যাকচুয়ালি -1 হোল টু দি পাওয়ার n ইন্টু cn বাই c0 পাওয়া যায় ইন জেনারেল। কি বুঝেছিস ব্যাপারটা? সবগুলোর গুণফল হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n। এটা যদি থিওরি অফ ইকুয়েশনের ওই জায়গাটা পড়ে থাকি, রিলেশন বিটুইন দ্য কোএফিসিয়েন্টস এন্ড রুটস এন্ড কোএফিসিয়েন্টস, তাহলে এটা খুব জানিস তোরা। তাহলে আমাদের কি বলেছে, আইগেন ভ্যালু যেটা হবে, সেই আইগেন ভ্যালুর যে মাল্টিপ্লিকেশনটা, সেটাও ডিটারমিন্যান্টে পেয়ে হবে, এটা ডিটারমিন্যান্টে পেয়ে হবে, সেটা দেখাতে বলেছে। তাহলে লক্ষ্য করে দেখ, আমরা যেটা যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আমরা জানি কি হয়, এটা যে এ যদি আছে n ক্রস n ম্যাট্রিক্স হয়, তাহলে তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হবে ডিটারমিন্যান্ট অফ a মাইনাস এক্স আই এন, দিস ইজ 0। এন্ড এটা যদি আমি ধরে নিই এই ফর্মের হয়, c0 x টু দি পাওয়ার n প্লাস c1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস ডট 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 প্লাস cn ইকুয়াল টু 0। এর রুট গুলোই হবে আইগেন ভ্যালুস। আমি যেহেতু n ডিগ্রি পলিনোমিয়াল, তাহলে এর রুট হবে ল্যামডা 1 ল্যামডা 2 ডট ডট ল্যামডা n, n সংখ্যক রুট পাবো। তাহলে এই রুটের যে রিলেশন বিটুইন কোএফিসিয়েন্ট আর রুট, সেখান থেকে পাবো ল্যামডা 1 ইনটু ল্যামডা 2 ইনটু ল্যামডা n ইনটু ল্যামডা n, এটার মান পেয়ে এই গুণফলের মান পাবো হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n cn ইনটু বাই c0। এই এবার cn মানে জানি, cn মানে ডেটে হয় জানি, এন্ড c0 এর মানও জানি, -1 হোল টু দি পাওয়ার n হয়। এই মান যদি এখানে বসিয়ে দিস, তাহলে -1 হোল টু দি পাওয়ার n ইনটু ডেটে বাই -1 হোল টু দি পাওয়ার n, এই -1 হোল টু দি পাওয়ার n ওপর নিচে কেটে যাবে, দিস ইজ অ্যাকচুয়ালি ডেটে পড়ে থাকে। তাহলে অ্যাকচুয়ালি আইগেন ভ্যালু বেরিয়ে গেলে, কোন একটা ম্যাট্রিক্সে যে আইগেন ভ্যালু বেরিয়ে যায়, সঙ্গে সঙ্গে রুট পেয়ে যাবি, সরি ডিটারমিন্যান্ট ভ্যালু পেয়ে যাবি। হোয়াট ইজ দ্য ডিটারমিন্যান্ট ভ্যালু? ডিটারমিন্যান্ট ভ্যালু হচ্ছে আইগেন ভ্যালুস গুলোর গুণফল। ডিটারমিন্যান্ট ভ্যালুটা কি হয়ে যাবে? ডিটারমিন্যান্ট ভ্যালু অফ দ্য ম্যাট্রিক্সে যে আইগেন ভ্যালু গুলোর গুণফল। তাহলে কোন ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু জানিস, তাহলে তার ডেটে জানিস। বোঝা গেল? পরের থিওরেম হচ্ছে, যেটা থিওরেম হচ্ছে 4.16.2। এটা কি বলেছে দেখ, বলেছে if a be a singular matrix, a singular then কি বলেছে, 0 is an eigenvalue, 0টা একটা আইগেন ভ্যালু হবে। যদি a সিঙ্গুলার হয়, তাহলে 0 একটা আইগেন ভ্যালু হবে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এই যে ক্যারেক্টারিস্টিক এ হট এভার দ্য ম্যাট্রিক্সে, এ যদি n প্লাস n অর্ডার ম্যাট্রিক্স হয়, তার করসপন্ডিং ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন psi x equal to 0। And what is psi x equal to 0? c0 x to the power n plus c1 x to the power n minus 1 plus dot 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 cn minus 1 x plus হচ্ছে cn equal to 0। আচ্ছা, a যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, সিন্স a is singular, তাহলে ডেটা equal to 0। আচ্ছা, ডেটা equal to আবার cn মানে হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n ইনটু ডেটা, দ্যাট মিন্স হচ্ছে cn equal to 0। if a is singular matrix, then cn সমান 0 করবে। and if cn equal to 0, then corresponding যে characteristic equationটা, এটা পাবে c0 x to the power n plus c1 x to the power n minus 1 plus dot 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 cn minus 1 into x equal to 0। লক্ষ্য করে দেখ, এই cn যদি 0 হয় না, লক্ষ্য করে দেখ এই ইকুয়েশনের x equal to 0 is a root। ক্লিয়ারলি x equal to 0 স্যাটিসফাই করে যায়, বা x equal to 0 x কমন চলে যায়, x equal to 0 is a root। তাহলে x equal to 0 is a root মানে রুটটাই আইগেন ভ্যালু হয়, তাহলে 0 is an আইগেন ভ্যালু। well, if a is a singular matrix, তাহলে হচ্ছে 0টা আইগেন ভ্যালু হবে। তাছাড়া আচ্ছা, 0 যদি আইগেন ভ্যালু না হয়,
ধর হচ্ছে একটা এ ম্যাট্রিক্স সিঙ্গুলার, তার নন এ ম্যাট্রিক্স যদি সিঙ্গুলার হয় তাহলে তার আইগেন ভ্যালু গুলো যদি একটাও জিরো না হয় তাহলে কি হবে, আইগেন ভ্যালু গুলো যদি ধর হচ্ছে এন সংখ্যক আইগেন ভ্যালু থাকে, ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা n, কেউ জিরো নয়। আবার ল্যামডা 1 ইনটু ল্যামডা 2 ইনটু ল্যামডা n, সেটা মানে ডেটে আমরা জানি, একটু আগে করলাম, তাহলে ডেটে তো নট ইকুয়াল টু জিরো চলে আসবে কেউ যদি জিরো না হয়। তাহলে ডেটে ইকুয়াল টু জিরো হলে মানে এইভাবেও বলা যায়, যেহেতু আমরা একটু আগে জানলাম ডেটে ইকুয়াল টু আইগেন ভ্যালুস গুলোর গুণফল ল্যামডা 1 ইনটু ল্যামডা 2 ইনটু ল্যামডা n, যেহেতু সিঙ্গুলার therefore lambda 1 into lambda 2 into lambda n, এটা জিরো হবে। এটা জিরো হওয়া মানে কোনো না কোনো lambda i equal to জিরো হবে। এরকম ভাবে মানে আগের থিওরেমটার অ্যাপ্লিকেশন করেও বলা যায়। বোঝা গেল কি বললাম? আচ্ছা, পরের থিওরেমটা দেখ, এই পরের থিওরেম সোজা বলেছে, কি বলেছে দেখ, আইগেন ভ্যালুজ অফ এ ডায়াগোনাল ম্যাট্রিক্স, কি বলেছে, আইগেন ভ্যালুজ অফ এ ডায়াগোনাল ম্যাট্রিক্স আর ইটস ডায়াগোনাল এলিমেন্টস। একটা ম্যাট্রিক্স যদি ডায়াগোনাল ম্যাট্রিক্স হয় তাহলে তার আইগেন ভ্যালু গুলো ডায়াগোনাল এলিমেন্টই হবে, না হওয়ার তো কিছু নেই। একটা ডায়াগোনাল আইগেন ম্যাট্রিক্স মানে d1 0 0 সব 0, 0 d2 0 0 0 0 dn, এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে এর যে করেসপন্ডিং সাই এক্স সেটা কি হয়ে যাবে, সাই এক্স মানে এই ডিটারমিন্যান্টটা d1 মাইনাস এক্স 0 0 0 0 d2 মাইনাস এক্স 0 0 0 dn মাইনাস এক্স, এই ডিটারমিন্যান্টটা, এই ডিটারমিন্যান্টটা ইকুয়াল টু 0 মানে d1 মাইনাস এক্স, এই ডিটারমিন্যান্টটা ভাঙলে কত হবে d2 মাইনাস এক্স, তার অর্থ হচ্ছে dn মাইনাস এক্স, দিস ইজ অ্যাকচুয়ালি 0 পাবো। তাহলে এইটা যে সলভ করে তাহলে এক্স এর মান কি পাবি, d1 পাবি, d2 পাবি, dn পাবি। ডায়াগোনাল যদি ম্যাট্রিক্স হয় তাহলে তার আইগেন ভ্যালু গুলো সব ডায়াগোনাল এলিমেন্টই হবে, আর কিছু হবে না। দরকার নেই এই থিওরেম। পরের থিওরেমে পরের থিওরেমটা কি বলছে, পরের থিওরেমটা দেখ কি বলেছে, if a lambda be an r-fold eigenvalue of a then 0 is the r-fold eigenvalue of a minus lambda in। পরের থিওরেমটা বলেছে, এটা হচ্ছে থিওরেম 4.16.4, বলেছে ল্যামডাটা r fold eigenvalue of a, ল্যামডাটা হচ্ছে r fold eigenvalue of a। আচ্ছা, ল্যামডাটা r fold eigenvalue মানে এই যে a ম্যাট্রিক্সটার যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, দ্যাট মিন্স সাই ax, এইটা থেকে বা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল যাই বল না কেন, এই বা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে সলভ করে x এর মান ল্যামডা বেরিয়েছে কতবার, r বার, দ্যাট মিন্স এর যে করেসপন্ডিং ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা সেটা হচ্ছে x মাইনাস ল্যামডা হোল টু দি পাওয়ার r ইনটু ফাই এক্স আকারে লেখা যাবে। তবেই তো এটা ইকুয়াল টু x মাইনাস r হোল সরি x মাইনাস ল্যামডা হোল টু দি পাওয়ার r ইনটু ফাই এক্স ইকুয়াল টু, যদি জিরো করিস তবেই তো x মাইনাস ল্যামডা ইকুয়াল টু জিরো পাবি, এটা ইকুয়াল টু জিরো পাবি, এখানে ল্যামডার মান x এর মান ল্যামডা r টাইমস পাবি, তবেই তো r ফোল্ড, যেহেতু ল্যামডা ইজ অ্যান r ফোল্ড আইগেনভ্যালু অফ a, therefore ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল এটা এই ফর্মে লেখা যাবে। এটা লেখা যাবে শুধু তাই নয়, উইথ phi of lambda not equal to 0, কারণ if phi of lambda is equal to 0 then ওই phi x থেকে আবার একটা x minus lambda কমন যাবে। তোরা নিশ্চয়ই জানিস, if fx equal to any polynomial, then if we put x equal to 2 and f of 2 equal to 0, then x minus 2 is a factor of fx। নিশ্চয়ই জানিস নাকি? Then x equal to, then fx at any polynomial, whatever the polynomial may be. If we put x equal to 2 in x equal to 2 বসিয়ে দিলাম, then fx এর মান 0 পেয়ে গেলাম। যদি x equal to 2 বসিয়ে fx এর মান 0 পাস, তাহলে কি বলতে পারবি x minus 2 is a factor? আমরা করেছি 7 8 এই টাইপের অঙ্ক করতাম, ধর 1 পুট করে 0 পেলাম, তাহলে x minus 1 is a factor করতাম, ফ্যাক্টরাইজেশন করার সময়, ভ্যানিসিং ফ্যাক্টর করার সময়, মনে আছে? হ্যাঁ, তাহলে এটা হয়। তাহলে যদি এখানে যদি আমি যেহেতু বলে দিচ্ছি lambda is a r-fold eigenvalue, therefore psi x can be written as this form with this, কারণ হচ্ছে if phi of lambda is 0 then at least একটা ফ্যাক্টর কমন যাবে হচ্ছে phi x থেকে, x minus lambda, তখন আর r fold থাকবে না, r plus 1 fold হয়ে যাবে, মিনিমাম একটা কমন যাবে। কারণ if phi lambda equal to 0, therefore x minus lambda is a factor of phi x,
দেয়ারপর একটা ফ্যাক্টর মিনিমাম কমন যাবে, তাহলে একটা ফ্যাক্টর যদি এখান থেকে আবার কমন যায় তাহলে x টু দি পাওয়ার x মাইনাস ল্যামডা টু দি পাওয়ার r প্লাস 1। আমি যেহেতু ধরে নিয়েছি ল্যামডা ইজ r for eigenvalue, therefore the characteristic polynomial of a can be written in the form this with this condition। এটা মাস্ট হতেই হবে। এখান থেকে কি দেখাতে বলেছে, দেখাতে বলেছে 0 is an r-fold eigenvalue of a minus lambda in। তাহলে কোনটা দেখাতে বলেছে, a minus lambda in এর 0 r-fold eigenvalue। আমি ধরে নিচ্ছি এই যে a minus lambda in, এটা আমি p ধরে নিচ্ছি, p মানে হচ্ছে a minus lambda in, এটা আমি ধরে নিচ্ছি p। আচ্ছা তাহলে ব্যাপারটা দেখ, ল্যামডা ইজ এ r-fold eigenvalue হলে এই ফর্মে লেখা গেল। তাহলে আমার p একটা ম্যাট্রিক্স এটা, তাহলে p এর করেসপন্ডিং ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি হবে? if p is this, then the characteristic equation বা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা কি হবে? ডিটারমিন্যান্ট অফ p মাইনাস x in, এটা হবে করেসপন্ডিং বলা আছে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। যেমন এর ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল এইটা, বা এটা মানেই হচ্ছে ডিটারমিন্যান্ট অফ হচ্ছে a মাইনাস x in, এটা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। তাহলে এটা হবে psi অফ px p। যদি আমি এটা ডিটার আমি ধরে নিলাম, আমাকে দেখাতে হবে এইটার এক ল্যামডা না 0 ইজ দ্য r-fold eigenvalue। তার মানে আমি দেখাচ্ছি কি, তাহলে করেসপন্ডিং ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা বার করি। ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালে x ইকুয়াল টু 0 রুট আসবে 8 টাইমস। যদি আমি এটা দেখিয়ে দিতে পারি x ইকুয়াল টু 0 কতবার আসবে? 8 টাইমস, তাহলেই হয়ে যাবে। তাহলে এর করেসপন্ডিং পলিনোমিয়াল হচ্ছে এটা হবে। তার মানে হচ্ছে p এর মান যদি এটা বসিয়ে দেয়, তাহলে ডিটারমিন্যান্ট অফ এর মান a মাইনাস ল্যামডা in মাইনাস x in, a মাইনাস ল্যামডা in ইনটু x in। তার মানে এটা সমান পেয়ে যাবি ডিটারমিন্যান্ট অফ a মাইনাস অফ ওই যে x, এখান থেকে যদি কমন দিই এটা কত আসবে? a মাইনাস অফ x প্লাস ল্যামডা বা ল্যামডা প্লাস x পুরোটাই। আচ্ছা আমি এই যে এই ডিটারমিন্যান্ট অফ a মাইনাস x in যদি এটা হয়, এই ডিটারমিন্যান্ট হচ্ছে psi x মানে তো ডিটারমিন্যান্ট অফ a মাইনাস x in যদি এটা হয়ে যায়, তাহলে ডিটারমিন্যান্ট অফ a মাইনাস দিস ইনটু in মানে কথা, মানে আমি দেখতে পাচ্ছি ডিটারমিন্যান্ট অফ a মাইনাস x in, এটা মানে হচ্ছে x মাইনাস ল্যামডা টু দি পাওয়ার n ইনটু টু দি পাওয়ার r ইনটু phi x i। তাহলে ইফ উই পুট x এর জায়গায় ল্যামডা প্লাস x, এখানে যদি পুট করে দিই তাহলে এটা হবে ডিটারমিন্যান্ট অফ a মাইনাস অফ x এর জায়গায় কি বললাম? ল্যামডা প্লাস x ইনটু in। দিস অ্যাকচুয়ালি হয়ে যাবে x এর জায়গায় কি বসবে? x প্লাস ল্যামডা। তার মানে তোর এটা হয়ে যাবে দিস অ্যাকচুয়ালি এখান থেকে তুই পেয়ে যাবি হচ্ছে x এর জায়গায় x প্লাস ল্যামডা বা ল্যামডা প্লাস x যাই বল না কেন একই ব্যাপার, মাইনাস ল্যামডা হোল টু দি পাওয়ার r ইনটু phi অফ x এর জায়গায় কি পুট হবে? যেটা পুট করলাম x প্লাস ল্যামডা প্লাস x। কি বললাম বুঝেছিস তো? যদি ডিটারমিন্যান্ট অফ x in মানে হচ্ছে x মাইনাস ল্যামডা টু দি পাওয়ার r ইনটু phi x i, তাহলে ডিটারমিন্যান্ট অফ x এর জায়গায় ল্যামডা প্লাস x বলবো, তাহলে কি হবে? ল্যামডা প্লাস x মাইনাস ল্যামডা টু দি পাওয়ার r ইনটু phi অফ ল্যামডা প্লাস x। তাই যদি হয় এখান থেকে আমি দেখতে পাচ্ছি x টু দি পাওয়ার r ইনটু phi অফ ল্যামডা প্লাস x, x টু দি পাওয়ার r ইনটু phi অফ ল্যামডা প্লাস x। ধর আমি বললাম দিস ইজ x টু দি পাওয়ার r ইনটু psi x, psi দেবো না, psi দিই ওখানে অন্য একটা ধর অন্য একটা ধর হচ্ছে ইটা x, মানে phi অফ ল্যামডা প্লাস x, এটা তো আর একটা পলিনোমিয়াল ফাংশন অফ x ই হবে। এটা পলিনোমিয়াল ফাংশন অফ x হবে না? উইথ, লক্ষ্য করে দেখ এইখানে উইথ হচ্ছে psi অফ 0 মানে হচ্ছে phi অফ ল্যামডা। psi অফ 0 মানে কত? x এর জায়গায় যদি 0 পুট করিস psi অফ 0 সরি psi বল ইটা অফ 0 মানে phi অফ ল্যামডা, আর phi অফ ল্যামডা যেহেতু নট ইকুয়াল টু 0, তারপর দিস নট ইকুয়াল টু 0, তারপর ইটা অফ 0 নট ইকুয়াল টু 0। তার মানে তুই কি পাচ্ছিস? এই যে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা কার? p ম্যাট্রিক্সের বা ডিটারমিন্যান্ট অফ p মাইনাস x in, সেটা পাচ্ছিস x টু দি পাওয়ার r ইনটু psi অফ x উইথ সরি ইটা x উইথ ইটা 0 নট ইকুয়াল টু 0।
বা এটাকে লেখা যায় x minus 0 to the power r into eta x with eta 0 not equal to 0, এটা পেয়ে যাচ্ছিস। this shows that এটাখান থেকে যদি এটা শো করে, এটা বলে যে lambda is a r-fold eigenvalue, মানে with this condition lambda is an r-fold eigenvalue of a, তাহলে এটা কি বলবে? এটা বলবে 0 is an r-fold eigenvalue of p. what is p? p মানে হচ্ছে lambda a minus lambda n। কি বোঝা গেল ব্যাপারটা? বুঝেছি? কি রে, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার বুঝেছি। পরের থিওরেমটা যায়। পরের থিওরেমটা কি বলেছে দেখ, এটা থিওরেম 4.16.5। দেখি বলেছে ল্যাম্বডা ইজ দ্য আইগেনভ্যালু অফ অ্যান আনসিঙ্গুলার ম্যাট্রিক্স। ল্যাম্বডা যদি একটা এ যদি একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, তার আইগেনভ্যালু হয়, তাহলে বলেছে ল্যাম্বডা ইনভার্স ইজ অ্যান আইগেনভ্যালু অফ এ ইনভার্স হবে। ল্যাম্বডা যদি একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের আইগেনভ্যালু হয়, ল্যাম্বডা ইনভার্স। তার ফর এক্সাম্পল এ একটা স্কয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার এ, তো 2 একটা এ একটা নন সিঙ্গুলার, মানে ডেটা নট ইকুয়াল টু 0, 2 একটা আইগেনভ্যালু অফ এ যদি হয়, তাহলে 2 ইনভার্স মানে 1/2 হাফ ইজ অ্যান আইগেনভ্যালু অফ এ ইনভার্স হবে। তাহলে একটা স্কয়ার ম্যাট্রিক্স যদি জানিস, তার আইগেনভ্যালু গুলো যদি জানিস, তার ইনভার্স ম্যাট্রিক্সের আইগেনভ্যালু সঙ্গে সঙ্গে ঠিক হবে। বুঝেছিস? এটা মানে এটা। তাহলে তোকে এটা দেখাতে হবে ল্যাম্বডা ইজ অ্যান আইগেনভ্যালু। তাহলে এ একটা ম্যাট্রিক্স, তার ল্যাম্বডা আইগেনভ্যালু আছে, এ নন সিঙ্গুলার বলা আছে। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি হবে? ডিটারমিন্যান্ট অফ a minus x in this is 0, তাই তো? ল্যাম্বডা যেহেতু আইগেনভ্যালু, দেয়ারফর x ইকুয়াল টু ল্যাম্বডা যদি পুট করে দিই, সেখানে এটা স্যাটিসফাই করবে। দেয়ারফর ডিটারমিন্যান্ট অফ a minus lambda n this is actually 0 হবে, তাই নাকি? সিন্স ল্যাম্বডা ইজ অ্যান আইগেনভ্যালু অফ দ্য ম্যাট্রিক্স A, দেয়ারফর ল্যাম্বডা কি করবে? ওর করসপন্ডিং ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। আমরা জানি এ ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এটাই psi x ডিটারমিন্যান্ট অফ দিস ইকুয়াল টু 0, দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। যেহেতু ল্যাম্বডা ইজ অ্যান আইগেনভ্যালু, দেয়ারফর ইফ উই পুট x ইকুয়াল টু ল্যাম্বডা ইন দিস রিলেশন, তাহলে এটা স্যাটিসফাই করে যাবে। তাহলে a মাইনাস ল্যাম্বডা n ইকুয়াল টু 0 হবে। তুই যদি দেখিয়ে দিতে পারিস ডিটারমিন্যান্ট অফ a inverse minus lambda inverse in this is also 0, then আমি বলে দিতে পারবো যে lambda inverse is an eigenvalue of a inverse। তাহলে আমরা এখন এইটা দেখাবো this is 0 হয়, এটা 0 দেখাবো, এটা equal to 0 ধরে নেব না, এটা 0 দেখাবো। নাও ডিটারমিন্যান্ট অফ a inverse minus lambda inverse in এর মান বার করি। এটা যদি 0 দেখিয়ে দিতে পারি, তাহলে প্রুফ কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এইটা লেখা যায় দেখ, দিস ইজ ডিটারমিন্যান্ট অফ এ ইনভার্স মাইনাস ল্যাম্বডা ইনভার্স থাকলো ল্যাম্বডা ইনভার্সের মতো, এটাকে লেখা যায় এ ইনভার্স এ। আইএনটাকে লেখা যায় এ ইনভার্সে, লিখতেই পারি যেহেতু নন সিঙ্গুলার, এ ইনভার্স এক্সিস্ট করে, এ ইনভার্সে লেখা যায়। এখান থেকে লেখা যায় ডিটারমিন্যান্ট অফ এ ইনভার্স যদি কমন নিয়ে নিস, তাহলে এটা দেখবে আইএন মাইনাস ল্যাম্বডা ইনভার্স, এটা ল্যাম্বডা ইনভার্স ইনটু এ। দেখা যায় এ ইনভার্সটা কমন নিলাম। আচ্ছা, আমরা এটা জানি ডিটারমিন্যান্ট অফ দুটোর গুণফল এ বি ইকুয়াল টু ডেট এ ইনটু ডেট বি হয়, এটা হয়। তাহলে এখান থেকে তুই লিখতে পারবি এটা মানে ডিটারমিন্যান্ট অফ এ ইনভার্স ইনটু ডিটারমিন্যান্ট অফ দ্য আই এন মাইনাস ল্যাম্বডা ইনভার্স এ হয়, in into lambda inverse। আচ্ছা, এইখানে এই যে এই ডিটারমিন্যান্টের মধ্যে ডিটারমিন্যান্ট অফ এ ইনভার্স থাকলো, ডিটারমিন্যান্ট অফ এ ইনভার্স থাকলো, এইটা দেখ, এটা ডিটারমিন্যান্ট অফ এইটাকে লেখা যাবে, আমি যদি এখান থেকে একটা ল্যাম্বডা ইনভার্স কমন নিয়ে নিই, এর মধ্যে থেকে ল্যাম্বডা ইনভার্স যদি কমন নিয়ে নিস,
তাহলে এখান থেকে দেখবি আইএন ল্যামডা আইএন মাইনাস এ পাবো। ঠিক লিখলাম, কারণ গুণ করে দে, ল্যামডা ইনভার্স দিয়ে গুণ করে দে, ল্যামডা ইনভার্স ইনটু ল্যামডা মানে 1, আর এটা ল্যামডা ইনভার্স, তাহলে ল্যামডা ইনভার্স কমন নেবে, এটা পাবো। আচ্ছা, ডিটারমিন্যান্ট অফ আমার একটা, ধর ডিটারমিন্যান্ট অফ হচ্ছে সি, সি একটা কনস্ট্যান্ট ইনটু এ, এটার মান কত হয় জানিস? সি যদি কনস্ট্যান্ট হয়, রিয়েল নাম্বার, দ্য সি ইজ এ রিয়েল নাম্বার, এ ইজ অ্যান n ক্রস n ম্যাট্রিক্স, ডিটারমিন্যান্ট অফ সি ইনটু এ, এটা মানে কত হয়? c to the power n date এ সি টু দি পাওয়ার n ডেটে। ম্যাট্রিক্স গুণ হলে সিম্পল গুণ হয়, যখন ডিটারমিন্যান্টের মধ্যে গুণ থাকে না, প্রতিটা রো থেকে একটা করে সি কমন যাবে। সি ইনটু এ মানে কত? প্রথম রো এর প্রতিটা এলিমেন্টকে সি দিয়ে গুণ, দ্বিতীয় রো, তাহলে প্রতিটা থেকে একটা করে সি কমন হলে সেটা হয়। তাহলে এইটা হয়ে যাবে, দেখবি হচ্ছে এইটা টু দি পাওয়ার, তাহলে ডিটারমিন্যান্ট অফ এ ইনভার্স থাকবে, কিন্তু এটা ল্যামডা ইনভার্স টু দি পাওয়ার এন কমন যাবে, ডিটারমিন্যান্ট অফ ল্যামডা আই এন মাইনাস এ পাবো। আচ্ছা, এইটা নট ইকাল টু জিরো, কোনটা? এইটা নট ইকাল, সরি, এইটা ইকাল টু জিরো ছিল। ডিটারমিন্যান্ট অফ এ মাইনাস ল্যামডা আই এন জিরো হওয়াও যা, এখান থেকে এটা বলা যায় ডিটারমিন্যান্ট অফ ল্যামডা আই এন মাইনাস এ অলসো জিরো, একই ব্যাপার, মাইনাস কমন নিয়ে নেন, এটা জিরো হবে মানে এইটা জিরো, তার ডিটারমিন্যান্ট অফ এ ইনভার্স নট ইকাল টু জিরো, এটা একটা ইনভার্স, এটা একটা নির্দিষ্ট নাম্বার, তাহলে এইটা হচ্ছে জিরো, তাহলে আলটিমেটলি টোটালটা কি পাবে? জিরো। এটা যে জিরো পেলি, তাহলে কোনটা জিরো পেলি? তার মানে এইটা জিরো পেলি, তুই জিরো পেলি হচ্ছে ডিটারমিন্যান্ট অফ a inverse minus lambda inverse in, this is actually the zero value. এটা জিরো হওয়া মানে we can say that lambda inverse is an eigenvalue of a inverse. এটা হওয়া মানে আমি বলে দিতে পারি lambda inverse a inverse এর eigenvalue। কি মনে থাকবে? হলো এটা প্রুফ? পরেরটা যাই, 4.16.6, এটা কি বলেছে? a and p both n cross n matrix, a একটা n cross n matrix, p ও হচ্ছে n cross n matrix, ঠিক আছে, ম্যাট্রিক্স, and p be non singular, p টা বলা আছে নন সিঙ্গুলার, p নন সিঙ্গুলার, তো এ সম্বন্ধে বলা নেই, এ সম্বন্ধে কিছু বলা নেই। দেন কি বলেছে? a and p inverse ap have the same eigenvalues, মানে a and p inverse ap, এর যারা আইগেনভ্যালু হবে p এরও, এই p inverse ap তারাই আইগেনভ্যালু হবে। এটা কি করে দেখানো সম্ভব? যদি আমি দেখিয়ে দিতে পারি এর যা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, p ইনভার্স ap এর সেম ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, তাহলে তাদের আইগেনভ্যালু সেম। এ একটা ম্যাট্রিক্স গিভেন n ক্রস n, তার যা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পেলাম, আর p ইনভার্স ap যে ম্যাট্রিক্স গিভেন তারও ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বার করলাম, দুটোরই যদি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন সেম হয়ে যায়, তাহলে কি ইকুয়েশন সেম মানে রুট সেম, রুট সেম মানে আইগেনভ্যালু সেম। তাহলে আমি যদি দেখিয়ে দিতে পারি এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ p ইনভার্স ap ইকুয়াল টু ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ p a, আচ্ছা, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ p ইনভার্স ap কি হবে? ডিটারমিন্যান্ট অফ p ইনভার্স ap মাইনাস xin, দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এটা সমান যদি তুই দেখিয়ে দিতে পারিস ডিটারমিন্যান্ট অফ a মাইনাস xin, এটা সমান, তাহলে টু কমপ্লিট, কারণ ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন সেম মানে তার রুটস গুলো সেম, তাহলে এটার সাথে শুরু কর। এটা মানে লেখা যাবে ডিটারমিন্যান্ট অফ হচ্ছে p ইনভার্স ap মাইনাস x থাকলো p ইনভার্স p লিখলাম, কারণ হচ্ছে p ইনভার্স লিখলে অঙ্ক হবে না, p ইনভার্স p লিখতে হবে, কারণ আগে p আছে, p ইনভার্স p যেহেতু নন সিঙ্গুলার, therefore p ইনভার্স এক্সিস্ট করে, and p ইনভার্স p মানে in লেখা যায়, কারণ p ইজ আ ম্যাট্রিক্স অফ অর্ডার n ক্রস n, তাহলে p ইনভার্স p মানে in, তাহলে in ইকুয়াল টু p ইনভার্স p লিখতে পারিস, and p ইজ নন সিঙ্গুলার। এটাকে কি লেখা যায়? ডিটারমিন্যান্ট অফ এটা p ইনভার্স a মাইনাস xin ইনটু p, মানে প্রথমে ফার্স্টের থেকে p ইনভার্স কমন নিলাম, পরের থেকে p কমন নিলাম, মাল্টিপ্লাই করে দেখো এটা চলে আসবে, p মাল্টিপ্লাই ওই p ইনভার্স দিয়ে গুণ কর, তারপরে p দিয়ে গুণ কর, দেখো ওই জিনিস চলে আসবে, লেখা যায় এটা। এটা লিখলে দেখ, এবার দেখ দিস তিনটা ম্যাট্রিক্সের গুণফলের ডিটারমিন্যান্ট, এটা লেখা যায় ডেট অফ p ইনভার্স, এটা লেখা যায় ডেট অফ a মাইনাস xin, এটা লেখা যায় ডিটারমিন্যান্ট অফ p।
আচ্ছা, ডেট অফ পি এন্ড ডেট অফ পি ইনভার্স এর মধ্যে কোনো রিলেশন আছে জানিস তোরা? ডিটারমিনেন্ট অফ পি এন্ড ডিটারমিনেন্ট অফ পি ইনভার্স এর মধ্যে কোনো রিলেশন আছে জানিস? এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এর ইনভার্স যদি এক্সিস্ট করে, ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স ইকুয়াল টু 1 বাই ডেট এ হয়। জানিস কি নাকি না জানিস না? কোনদিন বার করেছিস এর ডিটারমিনেন্ট আর এ ইনভার্স এর ডিটারমিনেন্ট কি হয়? জানিস কি? জানিস না, ধর অত কিছু আমি জানি না হয় কিনা। যদি হয় তাহলে দেখবি এটা কেটে গেল, আলটিমেটলি এটা পড়ে থাকলো। আর যদি না হয়, এগুলো তো গুণফল, এগুলো তার ম্যাট্রিক্স এর গুণফল না, ডিটারমিনেন্টের গুণফল, মানে সংখ্যার গুণফল। এটা আগে পরে যা খুশি করা যায়। এটা ইকুয়াল টু লেখা যায় ডিটারমিনেন্ট অফ এ মাইনাস এক্স আই এন, এটা লেখা যায় ডিটারমিনেন্ট অফ পি ইনভার্স ইন্টু ডিটারমিনেন্ট অফ পি, এটাকে লেখা যায়। এটাকে লেখা যায় ডিটারমিনেন্ট অফ এ মাইনাস এক্স আই এন থাকলো, এটাকে লেখা যায় ডিটারমিনেন্ট অফ পি ইনভার্স পি লেখা যায়। ডিটারমিনেন্ট অফ পি ইনভার্স পি লেখা যায়, কারণ ডেট অফ এ বি মানে ডেট এ ইনটু ডেট বি হয়, তাহলে ডেট এ ইনটু ডেট বি মানে ডেট অফ এ বি লেখা যায়, একই ব্যাপার। তাহলে পি ইনভার্স পি মানে আই এন, তাহলে ডিটারমিনেন্ট অফ এ মাইনাস এক্স আই এন ইনটু ডিটারমিনেন্ট অফ আই এন, ডিটারমিনেন্ট অফ আই এন মানে 1 ইউনিট, তাহলে এটা হবে ডিটারমিনেন্ট অফ এ মাইনাস এক্স আই এন। তাহলে লক্ষ্য করে দেখ, ডিটারমিনেন্ট অফ দিস ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ দিস। ডিটারমিনেন্ট অফ এক্স আই এন is the characteristic polynomial corresponding to the matrix A, বা A matrix এর corresponding characteristic polynomial। আর ডিটারমিনেন্ট অফ দিস এটা মানে হচ্ছে P ইনভার্স AP এর characteristic polynomial। দুটো characteristic polynomial সেম, therefore characteristic equation সেম, characteristic equation সেম মানে আইগেন ভ্যালু সেম। হয়ে গেল, এটা হচ্ছে প্রুফ। এখানে এরপরে তোরা কিছু অঙ্কগুলো চেষ্টা করিস, এর পরের দিন আমি আবার বলবো। এরপরে যেটা আছে আইগেন ভেক্টরস, আইগেন ভেক্টরস আছে এবং তার রিলেটেড কিছু থিওরেম আছে, তাহলে এই চ্যাপ্টারটা হয়ে যাবে। বোঝা গেল? আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বার করা পরীক্ষায় আসবেই, প্রতিবার আসে, এবারও আসবে। আমি আজকে যেটুকু বললাম আইগেন ভ্যালুস পর্যন্ত বলা হলো, এর পরের দিন আমি হচ্ছে আইগেন ভেক্টরটা সহ বলবো। আইগেন ভ্যালুস এবং আইগেন ভেক্টর থেকে অঙ্ক আসে, তাই এ ম্যাট্রিক্স গিভেন, ফাইন্ড আইগেন ভ্যালুস এন্ড আইগেন ভেক্টর আসে, প্রতিবার আসে, কোনো সমস্যা ব্যাপার নাই। বোঝা গেল ব্যাপারটা?